নিত্যং ভাগবত সেবয়া। তো এই মাসে যেহেতু নিত্য ভাগবত পাঠ করা জরুরি, সেই জন্য আমরা পুরুষোত্তম মাসে ভাগবতমের গুরুত্বের উপর আজকে আলোচনা করব। শ্রীমদ্ ভাগবতম, আপনারা এখানে অনেকে রয়েছেন যারা সদ্গুরুদেবের কাছে দীক্ষিত হয়েছেন, বেশিরভাগই বলেছেন যে আমরা শ্রীমদ্ ভাগবতমের অন্তত গুরুদেব প্রথম স্কন্ধ পড়ে আসবো। যারা পড়ে যেতে পারে না, তা গুরুদেব অনেক দয়া করে, তখন গুরু মহারাজ বলেন যে ঠিক আছে পড়ে আসনি, ঠিক আছে তবু আমি দীক্ষা দিচ্ছি, কিন্তু কথা দিয়ে যাবে যে দীক্ষা নিয়ে যাওয়ার পর 1 বছরের মধ্যে অন্তত প্রথম স্কন্ধ পড়ে শেষ করবে। তা আমরা তো অত্যন্ত উদ্যমের সঙ্গে ওখানে বলি যে হ্যাঁ গুরু মহারাজ আমরা অবশ্যই এই 1 বছরও না 6 মাসের মধ্যে শেষ করে দেবো। তবে এখানে এসে আমরা আবার ভুলে যাই, হ্যাঁ ভুলে যাই, নি তা ভুলেই যাই জিনিসটা। আসলে আমরা আশা করি যে দীক্ষা কোনো একটা ম্যাজিক্যাল জিনিস, কোনো ম্যাজিক জাদুর কাঠির মতো এরকম টাচ করলে পরে সঙ্গে সঙ্গে আমাদের হোয়াইট ওয়াশ হয়ে যাবে, কিন্তু এটা হয় না। হাসপাতালে অ্যাডমিশন হওয়ার সঙ্গে সঙ্গে কখনো কোনো রোগী সুস্থ হতে পারে না, তাই না? তো সেই জন্য ভাগবতম পড়ে শেষ করুন। যারা কথা দিয়েছেন শেষ করতে পারেনি তারা শেষ করুন, যারা কথা দিয়ে পড়ছেন ভালো করে ভালো, তারা আরও পাঠ করুন। শ্রীমদ্ ভাগবতম এমন একটা গ্রন্থ যে গ্রন্থ আপনাকে সর্বতোভাবে কলিযুগে রক্ষা করবে। এই শ্রীমদ্ ভাগবতমের আমরা আজকে মাহাত্ম্য আলোচনা করব। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 17 থেকে 21 নম্বর শ্লোকের এখানে কোটেশন দিচ্ছেন। কি বলছেন? এটার উপর আমরা আলোচনা করব। শ্রীল প্রভুপাদ বলছেন, শৃণ্বতাং স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তশ্চ হ্যভদ্রাণি বিধুনতি সুহিৎসতাম নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া ভগবত তুত্যম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী তদা রজস্তম ভাব কামলোভোদয়াশ্চ ये चेतयेतैर्नाविद्धं स्थितं सत्त्वे प्रसीदति एवं प्रसन्न मनस भगवद्भक्ति योगतः भगवत्तत्त्वविज्ञानं मुक्तसंगस्य जायते विद्यते हृदय ग्रंथि सिद्धन्ते सर्वसंशया क्षीयन्ते चस्य कर्माणि दृष्टा एवात्मनीश्वरे। खूब गुरुत्वपूर्ण श्लोक। শ্রীমদ্ ভাগবতমে এইটুকু শ্লোক প্রভুপাদ বিভিন্ন জায়গাতে বিভিন্ন লেকচারে বিভিন্ন জায়গায় এটা কোটেশন দিয়েছেন। এর অর্থ কি? বলছে শৃণ্বতাং স্বকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনন। কৃষ্ণর নিজের কথা, ভগবত গীতা হচ্ছে কৃষ্ণের বাণী আমাদের জন্য, তার নির্দেশ। আর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে কৃষ্ণের সম্বন্ধে কথা, কৃষ্ণ সম্বন্ধ কথা। এই পুণ্য শ্রবণ কীর্তন, এই কথা যিনি কীর্তন করেন আর যারা শ্রবণ করেন উভয়ের পক্ষে পুণ্য, মানে এই জড়জাগতিক পুণ্য নয়, এটা স্বীকৃতি প্রদান করে। আর তার ফলে কি হয় না, তার ফলে হৃদন্তস্থ হ্যভদ্রাণি বিধুনতি সুহিৎসতাম। আমাদের হৃদয়ের অন্তরে যে অভদ্রগুলো আছে, অভদ্র মানে হচ্ছে সমস্ত কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই অভদ্রগুলো কি হয়ে যায়? বিধুনতি। বিধুনতি মানে ধুয়ে যায়। আমরা এখনই কি বলছিলাম, আমরা কি মনে করি যে আমাদের দীক্ষা হবে আর আমরা কোনো একটা ম্যাজিকের মতো আমাদের হৃদয়ের সমস্ত কলুষতাগুলো হোয়াইট ওয়াশ হয়ে যাবে। তো সেটা ওইভাবে হয় না। আমরা ধুতে চাই ময়লাগুলো, কিন্তু কিভাবে ধোয়া যাবে না, শৃণ্বতাং স্বকথাং কৃষ্ণং পুণ্য শ্রবণ কীর্তনং। পুণ্য শ্রবণ কীর্তনকারী কৃষ্ণের যে কথা, এই শ্রীমদ্ ভাগবতম যদি আপনি পাঠ করেন, শ্রবণ করেন, কীর্তন করেন, তাহলে কি হবে? হৃদন্তস্থ, আপনার হৃদয়ের অভ্যন্তরস্থ অভদ্রাণি, হৃদয়ের ভিতরে অনেক অভদ্র আছে আমাদের, যেগুলো ভালো জিনিস নয়, আমরা লোককে দেখাতে চাই না, সেইগুলো সব কি হবে? বিধুনতি। তাহলে কি হয়ে যাবে? ধুয়ে যাবে। সেই জন্য বলছে যে ভাগবত হয় শ্রীকৃষ্ণের অঙ্গ। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শরীর, দিব্য শরীর। আর প্রতি শ্লোকে প্রতি অক্ষরে গোপী কৃষ্ণ নানা রঙ্গ। এই ভাগবতমের এক একটা শব্দে, এক একটা অক্ষরে, এক একটা শ্লোকে কৃষ্ণ আর কৃষ্ণ ভক্তের অন্তরঙ্গ লীলাসমূহ লেখা আছে। বুঝতে পারলেন? ভগবত গীতা পড়ে আমরা কি জানতে পারি? শ্রীমদ্ ভগবত গীতা যারা ভালো করে পড়েছেন যথাযথ, তাদের একটা বিশ্বাস দৃঢ় হয়ে গেছে, কি না, কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান আর জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের চরণে আমাদের প্রপত্তি করা হচ্ছে, এইটুকু জানা গেছে। আর বেশি কৃষ্ণ সম্বন্ধে কিন্তু গীতা থেকে জানা, গীতা থেকে এইটুকু জানা গেছে পরমেশ্বর ভগবান কে? কৃষ্ণ, আর আমাদেরকে তার সেবা করতে হবে। কিন্তু শ্রীমদ্ ভাগবতম পড়লে জানবেন সেই পরমেশ্বর ভগবান কে, কেমন, তার চরিত্র কেমন, তিনি কোথায় থাকেন, তার কি বিস্তার, তার সম্বন্ধে আরো ডিটেলসে জানবেন। তাহলে গীতা থেকে এক ধাপ উপরে হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। আর যদি চৈতন্য চরিতামৃত পড়েন, তখন আপনি জানবেন ভগবানের মনে কি চলছে। গীতাতে ভগবান কে জানবেন, ভাগবতমে ভগবানের লীলাগুলো জানবেন, আর চৈতন্য চরিতামৃত পড়লে জানবেন যে ভগবানের মনে কি প্ল্যান রয়েছে। সেই জন্য ওটা আরো উপরের তত্ত্ব। শ্রীমদ্ ভাগবতম আমরা কেন পড়বো? একটা কারণ জানলাম, কি হবে না, আমাদের হৃদয়ে যত অভদ্রগুলো আছে, প্রভুপাদ তারপরে কীর্তনও লিখছেন যে রজস্তম হতে তবে পাইবে নিস্তার, হৃদয়ের অভদ্র সব ঘুচিবে তাহার।
প্রভুপাদ ওখানে নেমে বলছে যে এখানে রজস্তম গুণে সবাই আচ্ছন্ন। এই বিদেশে আমি একটা লোককেও দেখছি না যার মধ্যে একটু সাত্বিক গুণ আছে, একটু বাসুদেবের কথা ভগবানের কথা শুনতে চায়। এরা খালি রজসিক তামসিক গুণে ভরে গেছে। এখন তো আমাদের এখানেও তাই। আজ থেকে 50 বছর আগে বিদেশে যেটা ছিল, আজ ভারতের অবস্থা আরো খারাপ। রজস্তম গুণে সকলে আচ্ছন্ন। অজ পাড়াগ্রাম যেখানে লোকে আর কিছু জানুক না জানুক, সেখানেও লোকে আজকাল ভগবানের কথা কেউ শুনতে চায় না। তাহলে উপায় কি? এদের হৃদয়ের অভদ্রগুলো কি করে যাবে না? শ্রীমদ্ ভাগবতম পাঠ করলে। তা ভাগবতমের কাজ হচ্ছে, যখনই আপনি শ্রীমদ্ ভাগবতম পাঠ করবেন, সেই পাঠকালীন শ্রীমদ্ ভাগবত থেকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ প্রকটিত হয়ে ভক্তের হৃদয়ে গিয়ে আসন গ্রহণ করবে। দৃঢ় বিশ্বাস রাখুন। আপনার যখন যে অংশ পড়বে শ্রীমদ্ ভাগবতের, যখন যেখানটা পড়বেন, ওই শাস্ত্র থেকে ভগবান প্রকটিত হয়ে আপনাদের হৃদয়ে গিয়ে উপবিষ্ট হবে। তা কৃষ্ণকে প্রকট করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম। ভাগবতমের এটা মাহাত্ম্যে বলা আছে। পদ্ম পুরাণে 6টা চ্যাপ্টারে ভাগবতের মাহাত্ম্য বলা আছে, আর স্কন্দ পুরাণে 4টে চ্যাপ্টারে বলা আছে শ্রীমদ্ ভাগবতমের মাহাত্ম্য। এই পুরাণগুলো কে রচনা করেছেন? বেদব্যাস, জানেন তো আপনারা। আর ভাগবতম রচনা করেছেন বেদব্যাস। একসঙ্গে রচনা করেছেন না। তিনি যখন দেখলেন কলিযুগের মানুষের বুদ্ধি কম, অল্প বুদ্ধি অল্প আয়ু, গোটা বেদ পড়ে বুঝতে পারবে না, তখন তিনি বেদের ভাগ করলেন, বেদকে ন্যাস করলেন। তারপর দেখলেন যে বেদ পড়েও ভগবানকে সরাসরি বোঝা যায় না, তখন তিনি উপনিষদ রচনা করলেন, মানে ভগবানের আর একটু কাছে যাওয়ার। তবু দেখছেন যে উপনিষদ বেদ এরা তো ব্রাহ্মণেরা পড়ে, উন্নত পণ্ডিতেরা। তাহলে স্ত্রীদের কি হবে? স্ত্রীরা সংস্কৃত জানতো তখনকার দিনে, কিন্তু শাস্ত্র পড়তো না, বাড়িতে থাকে কাজ করে, এরা কি করে ভগবানকে জানবে? যারা কর্মী মানুষ, যারা শ্রমিক লেবার, তারা কি করে ভগবানকে জানবে? যারা ব্যবসায়ী লোক, সারাদিন টাকা পয়সা নিয়ে নাড়াচাড়া করতে দিন চলে যায়, তারা কি করে ভগবানকে জানবে? তাদের উপর দয়া করে তিনি রচনা করলেন মহাভারত। তারপর 17টা পুরাণ রচনা করলেন, বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন রকম। যেমন একটা জায়গাতে হাই স্কুলও থাকে, বড় সরকারি কলেজও থাকে, ইঞ্জিনিয়ারিং কলেজও থাকে, আবার বৃদ্ধদের জন্য স্কুল থাকে, আবার যে ছেলেমেয়েরা একবারে পড়তে যাবে না তাদের জন্য আবার অঙ্গনওয়াড়ি স্কুলও থাকে। সবগুলোই গভর্নমেন্ট চালায়, কিন্তু সবগুলো এক স্তরের নয়, বিভিন্ন স্তরের। তো সেই জন্য বেদব্যাস 3 রকম মানুষের জন্য 17 রকমের পুরাণ রচনা করলেন। তারপরও দেখছেন যে তার মনে কষ্ট হচ্ছে, কারণ তিনি ভগবানের অমল যশ রচনা করেননি। এমন এমন তিনি গুণগান করেছেন যে লোকে আরো বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। তখন নারদ মুনির কৃপাতে তিনি আবার ভাগবতম রচনা করলেন। তো মোদ্দা কথা, ভাগবত সবার শেষে রচিত হয়েছে, বেদের সারাংশ। আর পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ নিশ্চয়ই তার আগে রচনা হয়েছে, কিন্তু সেই পুরাণগুলোতে ভাগবতের মাহাত্ম্য লেখা আছে। যে পুরাণগুলো ভাগবতের আগে লেখা হয়ে গেছে, তাতে ভাগবত কি জিনিস সেটা লেখা হয়েছে, তখনও ভাগবত রচনাই হয়নি। আশ্চর্য না? এখন কি সূর্য নেই, কাল আবার তৈরি হবে? সূর্য আছে, আমরা দেখতে পাচ্ছি না। তো ভগবান কখনো প্রকট হয়, কখনো অপ্রকট হয়। ব্রহ্মার প্রত্যেক দিনই তো ভগবান প্রকট হয়, আর যখনই ভগবান প্রকট হয়, ভগবান চলে যাওয়ার পর তার লীলাগুলো প্রকট হয়, ভাগবত প্রকট হয়। সেন ভগবান যেমন ব্রহ্মার প্রতিদিন একবার আসেন, শ্রীমদ্ ভাগবতমও ব্রহ্মার প্রতিদিন একবার আসেন, এবং ভগবান চলে যাওয়ার পর সেই ভাগবত সকলকে ভগবান দর্শন করায়, ভগবত দর্শন করায়। তো সেই জন্য শ্রীমদ্ ভাগবতেরও প্রাকট্য হয়, অপ্রাকট্য হয়। সেই জন্য ভাগবত আসার আগেই ভাগবত সম্বন্ধে বলে দেওয়া হয়েছে। এই নয় যেটা বেদব্যাস নিজের মনের মতো কিছু লিখেছেন। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবানেরই সমান, কৃষ্ণর মধ্যে আর কৃষ্ণ কথার মধ্যে কোনো পার্থক্য নেই। ভাগবতমের শুরুতে ঋষিরা 6টা প্রশ্ন করেছিলেন, 6টা প্রশ্ন, ঋষিদের প্রশ্ন। সেই 6টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল, যখন কলিযুগে পরমেশ্বর ভগবান চলে গেলেন, তারপর ভগবানের তারপরে সমস্ত মানুষজনকে, জনসমুদায়কে কে উদ্ধার করবেন? ভগবান চলে গেলে পরে ধর্ম কার দ্বারা রক্ষিত হবে? তো বলছে ভগবান চলে যাওয়ার পর ভগবানের বাংময় অবতার শ্রীমদ্ ভাগবত রূপে থেকে যাবেন তিনি। এটা প্রথম উত্তর ছিল। সেই জন্য ভাগবতম পড়লে পরে কি লাভ? না আপনার হৃদয়ের অভদ্র দূর হবে। এই ভাগবত আর কৃষ্ণ দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা জানি যে কলিযুগে 4টে মুখ্য সম্প্রদায়, না? তো 4টে সম্প্রদায়ের মধ্যে ব্রহ্মা সবসময় সৃষ্টি কার্যে যুক্ত থাকেন। তো সৃষ্টি করতে গেলে আপনারা জানেন রাজসিক গুণ দরকার। রাজসিক গুণলে মন চঞ্চল থাকে, তার ফলে মন স্থির হয় না, আর মন স্থির না হলে পরে ভগবানের ভক্তি হয় না। তো ব্রহ্মা বলছেন, আমি তো সবসময় রাজসিক কাজ করি, আমি কি করে স্থির হব? তখন ব্রহ্মাকে ভগবান বলছেন যে তুমি ভাগবত পাঠ করো। ব্রহ্মা তখন ওই গর্ভদক্ষায় বিষ্ণুর কাছ থেকে 4 শ্লোকী ভাগবত শুনে তারপর ব্রহ্মা ভাগবত পাঠ করে নিজেকে ঠিক জায়গায় রাখেন। দেবাদিদেব মহাদেব, তার কাজ তো আরো তামসিক, তিনি তো সব নষ্ট করেন, আর ধ্বংস করতে গেলে রাগ করতে হয়, তো ক্রোধ করলে পরে ভক্তি চলে যায়। তো তখন শিবও সেই জন্য ভাগবত পাঠ করে নিজেকে সাত্বিক গুণে নিবদ্ধ রাখেন। এমনকি স্বয়ং ভগবান বিষ্ণু, তিনি যেহেতু জড়জগতে সকলকে পালন করেন, সাধুদেরকেও পালন করেন, অসাধুদেরকেও পালন করেন, সব রকম জীবকে নিয়ে তাকে নাড়াচাড়া করতে হয়। জড়জগতে যারা যে 3 পুরুষ, কারণদোষায়ী, গর্ভদোষায়ী, ক্ষীরদোষায়ী, এরাও
ভাগবতম আস্বাদন করেন। ভগবান বিষ্ণু বিশেষ করে লক্ষ্মী দেবীকে নিয়ে ভাগবত পাঠ করেন। তো এইভাবে দেখতে পাবেন 4টি সম্প্রদায়ের 4 জন আচার্য যাদের থেকে শুরু হয়েছে তারা প্রত্যেকেই ভাগবত পাঠ করে। এই নয় যে চৈতন্য মহাপ্রভু অনুগামী বা যারা ব্রহ্মমধ্য সম্প্রদায় আমাদের মতো তারা খালি পড়ে। ব্রহ্মার স্পিড, ব্রহ্মার একটু কাজ বেশি থাকে, ব্রহ্মা 7 দিনে ভাগবত পাঠ করে। ওই জন্য অনেকে ব্রহ্মার মতো 7 দিনের ভাগবত সপ্তাহ করে। ব্রহ্মা ভাগবত পড়ে 7 দিনে, আর ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে পড়ে শোনায় 1 মাস, আর লক্ষ্মী দেবী 2 মাস আবার পাঠ করে, আর শিব সারা বছর পড়ে যায়, সারা বছর অন্তরে স্মরণ করে। আর পার্বতী জিজ্ঞেস করলেই একটা করে প্রশ্নের উত্তর পদ্ম পুরাণে দেখলে পরে পাবেন। আর চতুর্শন তারা প্রথমে ব্রহ্মর্ষি ছিল, তারা ভগবানকে জানতো না, ভগবানের চরণে তুলসী পাতার ঘ্রাণ গ্রহণ করে ভক্ত হয়েছে। তারপর তারা ভাগবত শ্রবণ করে নিত্য কার কাছ থেকে? এই 14 ভুবনের নিচে ভগবান অনন্তদেব যেখানে বসে আছেন ওই অনন্তদেবের কাছ থেকে তারা ভাগবত শ্রবণ করে। তাহলে এইভাবে দেখুন কুমারেরা চতুষ্কুমার ভাগবত শ্রবণ করে, লক্ষ্মী দেবী শ্রবণ করেন, ব্রহ্মা শ্রবণ করেন, শিব শ্রবণ করেন। তাহলে 4টে সম্প্রদায়ের যে 4 জন মুখ্য আচার্য তারা 4 জনই কিন্তু ভাগবতমকে আশ্রয় করে তবে তারা প্রচার করেন। সুতরাং ভাগবতকে ছেড়ে আর কিছু করা সম্ভব না। শ্রীমদ্ ভাগবতম সবকিছুর মধ্যে আছে, সর্বত্র রয়েছে। তো ভাগবতের তাহলে দ্বিতীয় মাহাত্ম্য আমরা কি পেলাম না, যখন এই যুগে কৃষ্ণ প্রকটভাবে নেই তখন ভাগবতম তার স্থান গ্রহণ করলেন। তো ভগবান এইখান থেকে শুরু হচ্ছে ভাগবতের মাহাত্ম্য, ভালো করে শ্রবণ করুন। তো ভগবান প্রকটভাবে কেন চলে গেলেন, অপ্রকট কেন হলেন না? আপনারা একটু একটু সবাই জানেন, বলবেন 2টো কারণে। এত গান্ধারী অভিশাপ দিয়েছিল কৃষ্ণকে, তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে, দিয়েছিল না অভিশাপ? আর কি হয়েছিল না, কৃষ্ণর পুত্র শাম্বকে স্ত্রীলোক সাজিয়ে কিছু মুনি ঋষির সামনে নিয়ে যাওয়া হয়েছিল। নারদাদি মুনিরা ছিলেন, যে বলেছিল এই মহিলাটি কি গর্ভ, এর গর্ভে কি রয়েছে, পুত্র না কন্যা? তখন মুনিরা দেখতে পেয়েছে যে এরা এরকম বদমাইশি করছে, তখন তারা তাকে অভিশাপ দিয়েছিলেন যে তোমার গর্ভে একটা মুসল প্রসব হবে। মুসল হচ্ছে অনেকটা গদার মতো, একটা ভারী, সামনের দিকটা ভারী হয়, অনেকটা সেই বেসবলের ব্যাটের মতো, আর মুখটা খুব চওড়া হয়। এরকম একটা মুসল প্রসব করবে, আর ওই মুসলের আঘাতে গোটা যদুবংশ ধ্বংস হয়ে যাবে। তখন সবাই বলে যদুবংশ এইভাবে ধ্বংস হয়ে গেল, কৃষ্ণ কিছুই করতে পারলো না, চোখের সামনে দেখলো। কিন্তু তা নয়, যদি ওই অভিশাপটা কার্যকরী হতো তাহলে কৃষ্ণের নাতি বজ্রনাভ কেন মারা গেল না? তো যদুবংশের অংশ ছিল। কৃষ্ণ ঋষিদেরকে সম্মান করে নিজে ওই তীরের ফলটা চরণে নিলেন, কিন্তু ওই বলদেবের গায়ে তো একটাও ওই আঘাত পড়লো না। উদ্ধবের গায়ে তো একটাও আঁচড় এলো না। কেন এরকম হলো? অর্থাৎ কৃষ্ণ চাইছিলেন, কৃষ্ণ যখন আসছিলেন না এখানে লীলা করতে, তখন কৃষ্ণ প্রথম ব্রহ্মাকে বলেছিলেন যে তুমি যে রিপোর্টিংটা আমাকে করছো এই জগতে যাওয়ার জন্য আমি জানি ভূভার হরণ করার সময় হয়েছে, আর আমারও লীলা করার সময় হয়েছে, সেই জন্য এইবার আর যুগাবতার যাবে না, আমি স্বয়ং যাব। তো তুমি সমস্ত দেবতাদেরকে বলো গিয়ে যে ঊর্ধ্বলোকের বাসিন্দারা রয়েছে, যারা যারা আমার সেবা করতে চায়, সুকৃতি সম্পন্ন, তারা যেন যদুতের বংশ গিয়ে সব এক একটা জিনিসে গিয়ে জন্মায়। তো যদু বংশে সমস্ত দেবতাদের অংশরা সবাই আবির্ভূত হয়েছিল। এবার যখন লীলা শেষ হয়ে গেল, যেখান থেকে আমরা জিনিসই ফেরত দিতে হয় না, আমরা যখন জন্ম গ্রহণ করেছি তখন তো পঞ্চভূতের শরীর পেয়েছি, তা মারা গেলে শরীরটাকে দিয়ে যেতে হবে। সেই জন্য দাহ করে দিয়ে কিছু অগ্নিতে, বায়ুতে, আকাশে, জলে এই তত্ত্বগুলোকে আবার মিশিয়ে দিয়ে যেতে হয়। তো ভগবান যাদেরকে যেখান থেকে রিক্রুট করেছে কাজে, আবার যখন হয়ে গেছে তো ফেরত পাঠাতে হবে। তো সবাইকে দ্বারকার মধ্যে থেকে যদি ফেরত পাঠায় সবাই ভগবত ধামে যাবে, কিন্তু সবার ভগবত ধামে যাওয়ার নয়। অনেকের এই জগতে অনেক কিছু কাজ আছে, সেই জন্য যে লোক থেকে এসছে সে সেই লোকে ফিরে যাবে। সেই জন্য ভগবান দ্বারকার বাইরে নিয়ে গিয়ে এদেরকে অপ্রকট করলেন, বুঝতে পারলেন? নয়তো যদুবংশের লোকদেরকে কারোর পক্ষে সম্ভব নয় এদের মৃত্যু আসা, কারণ মৃত্যুর দেবতা কে? যমরাজ। তো যমরাজের কোনো নিয়ম চলে না দ্বারকাতে। আপনারা জানেন, ভাগবতে পড়েছেন দক্ষ মহারাজ, যে সেই দক্ষ যজ্ঞ হয়েছিল, তিনি দেহত্যা করে আবার জন্মেছিলেন। সেইবার নারদ মুনি তার পুত্রদেরকে বারবার 10,000 20,000 পুত্রকে বারবার ভক্ত বানিয়ে দিচ্ছিল। তখন দক্ষ অভিশাপ দিয়েছিল যে আমার ছেলেগুলোকে ব্রহ্মচারী বানিয়ে দিচ্ছ, গৃহস্থতে দিচ্ছ না, তোমাকে অভিশাপ দিলাম, তুমি কোনো জায়গায় 3 দিনের বেশি টিকতে পারবে না, কোনো জায়গায় 3 দিনের বেশি টিকতেই পারবে না, ছুটে বেড়াবে। নারদ বলছে ভালো হলো, তো আমাকে আর কোনো দায়িত্ব পড়লো না, এমনিতে অভিশাপ পেয়ে গেলাম, তাহলে ঘরটর বানানোর নাই, আমাকে থাকতেই পারবো না, সর্বত্র ঘুরে বেড়াবো পরিব্রাজক আচার্য। হ্যাঁ, তো প্রভুপাদ বলছে আমরা ওই নারদ মুনির পরম্পরা আছি বলে আমাদেরকেও অনেক ভক্তের বাবা মা এরকম অভিশাপ দিয়েছে, আমাকে বিশেষ করে প্রভুপাদ বলছেন। সেই জন্য আমি আমার হাজার মন্দির আছে, 108টা মন্দির, আমি কোনো মন্দিরে 3 দিনের বেশি থাকতে পারি না। ভালো হয়েছে, এটাতে আমার গুরুদেবের বাণী প্রচারে সাহায্য হয়েছে। যাই হোক, তাহলে নারদ মুনি কোনো জায়গায় থাকতে পারতো না, তো সব জায়গায় আসতো, কিছু বলতো, চলে যেত। কিন্তু এই নারদ মুনি দ্বারকাতে গিয়ে 2-3 মাস থাকতো। কি করে থাকতো দ্বারকাতে? তাহলে অভিশাপ খাটতো না,
আপনারা জানেন, আপনাকে আলোচনা হলো ক্লাসে, যে দ্বারকা হচ্ছে এই জগতের অংশই নয়। ক্ষীর সমুদ্র থেকে আনর্ত ওই জায়গাটা নিয়ে এসেছিল আনর্ত প্রদেশে। তো দ্বারকাতে অভিশাপ খাটে না, তাহলে ঋষিদের অভিশাপ কি করে খাটলো? এটা ভগবানের ইচ্ছা ছিল যে এরকম হোক একটা, যাতে একটা লীলা করে সবাইকে ফেরত পাঠানো যায়। আর একটা কারণ হচ্ছে, যখন আপনারা শুনেছেন রথযাত্রার ক্লাসে যে সেই রাধারানী কুরুক্ষেত্রে কৃষ্ণকে দেখতে গেছিল, শুনেছিলেন না? আর কৃষ্ণ সবাইকে নিয়ে যখন গেছিল, তখন কৃষ্ণের পৌত্র ছিল অনিরুদ্ধ, কৃষ্ণের নাতি। এই অনিরুদ্ধের স্ত্রী গর্ভবতী ছিল, সেই গর্ভে বজ্রনাভ ছিল। তো এই অনিরুদ্ধের স্ত্রী, গর্ভবতী স্ত্রী গোপ, মানে যে গোপ গোপীরা এসেছিলেন কৃষ্ণকে দর্শন করতে, তো রাধারানীর অনেক সেবা করেছিলেন। রাধারানীর চরণ সেবা করাতে রাধারানী তখন আশীর্বাদ করে বলেছিলেন যে তোমার গর্ভে যে পুত্র আছে সে মথুরার রাজা হবে এবং সে আমাদের গুজ্জ লীলাস্থলীগুলো আবার প্রকট করবে। এই জন্য বজ্রনাভকে এমনিতেও অভিশাপ স্পর্শ করেনি, এই কারণেও করেনি। আর উদ্ধব এর পূর্বে কৃষ্ণের সংবাদ নিয়ে গিয়ে রাধারানীর কৃপা অলরেডি পেয়ে গেছিল, তা সেই জন্য এরা রাধারানীর দ্বারা সংরক্ষিত ছিল বলে এদের উপর অভিশাপ খাটেনি। তো কৃষ্ণ যখন অপ্রকট হয়ে গেলেন, সবাই খুব কষ্টে রয়েছেন, কৃষ্ণকে আর প্রকটভাবে দেখতে পাচ্ছেন না। পাণ্ডবরা ঠিক করেছে যে আমরা চলে যাব। তো সবাই যখন পাণ্ডবরা চলে গেছেন মহাপ্রস্থানের পথে, কৃষ্ণ নেই, সর্বত্র ফাঁকা, তখন এই বজ্রনাভ তখন রাজা হয়েছেন। আর এদিকে পাণ্ডবদের এখানে রাজা হয়েছে কে? অর্জুনের পৌত্র পরীক্ষিত। তো এই অবস্থাতে কৃষ্ণের মহিষীরা তারা খুব মুহ্যমান ছিলেন যে কৃষ্ণকে আর পাওয়া যাচ্ছে না, সবাই খুব দুঃখে ছিলেন। 16,108 জন মহিষী, এই 16,107 জন দুঃখে ছিলেন, একজন দেখছেন দুঃখে নাই। মহিষীদের তো আলাদা আলাদা প্রাসাদ ছিল, যখন তারা একত্রে হয়েছে দেখে সবাই দুঃখ করছে, খালি কৃষ্ণের অষ্ট মহিষীর মধ্যে একজন, তিনি হচ্ছেন সূর্যতনয়া কালিন্দী। কালিন্দী দুঃখে নেই, কালিন্দী খুব খুব আনন্দের সঙ্গে রয়েছে। তখন বাকি রানীরা জিজ্ঞেস করছেন কি ব্যাপার, আমাদের পতিহীনা হয়েছি, তো তুমি কষ্টে নাই, তুমি এত আনন্দে কি করে আছো? তখন বলছে আমি পতিহীনা হই নাই, কারণ আপনারা জানেন না আমি দুটো রূপে আসি। আমি এক সরাসরি কলিন্দ পর্বতের কন্যা যমুনা রূপে আমি ব্রজে প্রবাহিত হচ্ছি, আর আমার আরেকটা শরীর সূর্যের কন্যা রূপে এইখানে আমি এখানে বিবাহিত হয়েছি কৃষ্ণের সঙ্গে। তো আমি ওই শরীরের মাধ্যমে আমি আনন্দ পাই। তো ওই শরীরের মধ্যে কি করে পাও না, আমি সাক্ষাৎ শ্রীমতী রাধারানী ব্রজেশ্বরীর আমি কৃপা লাভ করেছি। আমি ওইখানে নিত্যকাল ব্রজেশ্বরীর কিঙ্করী রূপে সেবা করেছি, আর নিত্যকাল তার সেবা করি। সেই জন্য ব্রজে আমি সবসময় রাধাকৃষ্ণের উপস্থিতি লক্ষ্য করতে পারি, তাদের নিত্যলীলা রোজ চলে। আমি সেই নিত্যলীলা প্রকাশ বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। আমি এদের এই লীলাগুলো দেখেছি, সেই জন্য আমি কখনো দুঃখে থাকি না। হ্যাঁ, তখন এই রানীরা বলছে তাহলে আমাদেরকেও দেখাও। তা আমরা তো তোমার বোনের মতোই, আমাদেরকে বলছে চলো ব্রজে চলো। সব রানীরা ব্রজে এসছে। কোথায় এসছে? সমস্ত রানীরা এই গোবর্ধনের ছত্রছায়ার, যেখানে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, তার একটু পাশে কুসুম সরোবর, এই কুসুম সরোবরে সকলে এসে একত্রিত হয়েছেন। তখন ওরা বলছে তুমি তো ভাগবত শুনেছো, তুমি দর্শন করেছো ভাগবত, কিন্তু আমরা তো দেখিনি, আমরা দর্শন করিনি, আমরা দ্বারকা লীলা জানি, ব্রজের লীলা তো জানি না, তাহলে কি করে হবে? তখন বলছে তোমরা কীর্তন করো, সকলে সকলে জোরে এই রাধারানী সহ কৃষ্ণের নাম করলে পরে ভগবান কোনো ভক্তকে পাঠাবে আমাদের উদ্ধারের জন্য। সবাই তখন কীর্তন করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এইরকম যখন খুব মন থেকে ডেকেছে, তো সেইখানে হঠাৎ করে আবির্ভূত হয়েছেন কে? এই উদ্ধব। উদ্ধব কি করছিল না, উদ্ধবকে কৃষ্ণ বলেছিল দু জায়গায় থাকতে। উদ্ধব বদ্রিকাশ্রমে চলে গেছিল, আর উদ্ধবের খুব ইচ্ছা ছিল যে ব্রজে সখীদের চরণ সেবা করার। সেই জন্য উদ্ধব এই ব্রজমণ্ডলে গুল্ম লতা হয়ে জন্মেছিল। উদ্ধবের একটা অংশ ব্রজমণ্ডলে কি হয়ে জন্মেছিল? গুল্ম লতা। কেন হয়েছিল না, উদ্ধব জানে যে ব্রজে কৃষ্ণ যে লীলা, কৃষ্ণ একটা এই যে ঘরে মন্দিরে সেবা হয় না, যে এতটার সময় ভগবান উঠে, 4:30টার সময় মঙ্গল আরতি হয়, তারপর ভগবান ভোগ খায়, তারপর আবার ক্লাস শুনে ভাগবত পাঠ হয়, ভগবান শুনতে পায়, আবার রাজবেশ করে, স্নান করে, এই যে পরপর লীলাগুলো, সত্যিকারে ভগবান একটা লীলা আছে, এরকম রোজই হয়, আমরা দেখতে পাই না। তো উদ্ধব জানে যে ওই গোবর্ধনের পাশ দিয়ে সখীরা সকাল 11টার সময় ওইখান দিয়ে তারা যায়। তো ওই জন্য সখীদের চরণধুলি পাওয়ার জন্য উদ্ধব ওখানে গুল্ম লতা হয়ে ফুটেছিল, আর সখীরা তার মাথার উপর যখন পা দিয়ে যাবে তো উদ্ধব উদ্ধার পাবে। এই সখীদের চরণ রেণু পাওয়ার জন্য উদ্ধব ওইখানে গোবর্ধনের পাশে কৃষ্ণর কৃপাতে গুল্ম লতা হয়ে জন্মিয়েছিল। সখীরা যেই কীর্তন করেছে রানীরা, তখন উদ্ধব ওই পাশ থেকে, গোবর্ধনের ওই সাইড থেকে, যে দিক থেকে পরিক্রমা শেষ হয়, ওই দিক থেকে এসে এই দিকে উঠেছে।
কুসুম সরোবরের পাশে এসে, ঠিক কুসুম সরোবরের পিছনে। ওখানে গেলে এখন উদ্ধবের মন্দির পাবেন। তো রানীরা যখন কীর্তন করছেন তখন জিজ্ঞেস করেছে কি চায়, না আমাদের কৃষ্ণ কথা শোনাতে হবে। তখন প্রথম ভাগবত পাঠ করেছিলেন এই উদ্ধব গোবর্ধনে কুসুম সরোবরে বসে। ভাগবতের প্রথম পাঠ কথা হয়েছিল উদ্ধবের দ্বারা। কাদের জন্য হয়েছিল? যজমান কারা ছিল? রানীরা, মহিষীরা। আর আহ্বান করেছিলেন কে? কালিন্দী বা যমুনা। আর স্পেশাল গেস্ট ছিল এদের সঙ্গে পরীক্ষিত মহারাজ। এই পরীক্ষিত আর বজ্রনাভ দুজন মানে ভাইয়ের মতো ভাই ভাই কাজ করতেন। বজ্রনাভকে পরীক্ষিত বলছেন তুমি বিগ্রহ প্রতিষ্ঠা করো আর রাজকার্য আমি দেখব, আমি সেনা দেব, আমি প্রজাদের পালন করব, আর তুমি খালি কৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করো। এরকম দুজন, একজন একটা কাজ করতেন আর একজন একটা, দুই ভাইয়ের মতো। তো এইরকম পরীক্ষিত মহারাজকে নিয়ে তখন উদ্ধব শুরু করলেন ভাগবতম পাঠ। কিন্তু এই শুরুই হয়েছিল সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজের ডাক পড়ে গেল যে কলির আবির্ভাব হয়ে গেছে। যেই কৃষ্ণ চলে গেছে অমনি মূর্তিমান কলি আবির্ভূত হয়ে গেছে, তা আপনি গিয়ে কলিকে দণ্ড দিন। আপনারা পড়েছেন ভাগবত প্রথম স্কন্ধে যারা পড়েছেন, তখন উনি বলছেন আমি তো ভাগবত কথা শুনছি। তখন উদ্ধব বললেন যে তুমি চলে যাও, তুমি গিয়ে ওইখানে তুমি কলিকে দণ্ড দাও, তোমার জন্য ভাগবতমের আলাদা আয়োজন হবে। তোমার জন্য যখন ভাগবতমের আয়োজন হবে তখন গোটা দুনিয়া ভাগবতম পাবে। এই যে আমরা আজকে হাতে ভাগবতম পেয়েছি, এটা কার কৃপাতে? পরীক্ষিত মহারাজের কৃপাতে। তোমাকে এখন শুনতে হবে না, তুমি যে তোমার জন্য আলাদা করে ভাগবতম আসবে, তখন গোটা দেশ দুনিয়া সব ভাগবতম শুনবে। তাহলে এইভাবে ভাগবতমের প্রথম প্রথম আলোচনা হলো কোথাতে? না ওইখানে গোবর্ধনে। তো সেইখানে পরীক্ষিত মহারাজ চলে যাওয়ার পর তিনি আরো পাঠ করলেন 1 মাস। উদ্ধব 1 মাসে এই ভাগবতম শেষ করেছিলেন। জীব গোস্বামী বলছেন ভাগবতম এমন একটা অদ্ভুত গ্রন্থ যার একটা শ্লোক নিয়ে 10 বছর রোজ আলোচনা করা যায়, প্রত্যেকদিন নতুন নতুন মানে বেরাবে। চৈতন্য মহাপ্রভু একটু করে দেখিয়েছিলেন যে আত্মারাম শ্লোকটার 64 রকমের অর্থ। প্রভুপাদকে একজন শিষ্য বলছে যে একটা শ্লোকের 64 অর্থ হয়। প্রভুপাদ বলছে আমি 108 রকমের অর্থ করে দিতে পারি তোমাকে। আমি কেন? যে কেউ করতে পারে, যে কোনো ভক্ত যদি শুদ্ধ ভক্ত হয়, কারণ ভগবানের থেকে অনন্ত রূপ আর ভগবানের শ্লোকেরও অনন্ত মানে হয়। তো ভাগবতমের একটা শ্লোক আপনি 10 বছর ধরে আলোচনা করতে পারেন, এত বড় গ্রন্থ। আবার প্রয়োজন পড়লে আপনি 3 দিনে গোটা ভাগবত পড়তে পারেন। ব্রহ্মাকে 2 মিনিটে গর্ভদশায় বিষ্ণু 4টে শ্লোক মধ্যে বলে দিয়েছিল, কিন্তু ব্রহ্মা প্যাক করে দিয়েছিল। ব্রহ্মা জানতো একটা শ্লোক খুললে তার থেকে কি কি বেরাবে। আমাদের ওই 4টে শ্লোক দিলে ওই প্যাকেটটা আমরা খুলতেই পারবো না, আমরা ওই 4টে শ্লোক নিয়ে বসে থাকবো। ব্রহ্মা 4টে শ্লোক থেকে 18,000 করতে জানতো, সেই জন্য তাকে এরকম দিয়েছে, যে যেরকম বুদ্ধিমান। তো এইরকম এখানে 1 মাস চলেছে। 1 মাস যখনই পাঠ হয়েছে, 1 মাস পাঠের পর সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ওই ভাগবতম থেকে বেরিয়েছে। সবাই দর্শন করছে যে কৃষ্ণের নিত্যলীলাগুলো চলছে, কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করেছে। তখন রানীরা খুব আনন্দে বিহ্বল হয়ে পড়েছে। তখন কৃষ্ণ তাদেরকে দর্শন দিয়ে প্রত্যেক রানীর হৃদয় যেহেতু শুদ্ধ ছিল, প্রত্যেকের হৃদয়ে প্রবেশ করলেন। আর কৃষ্ণকে হৃদয়ে প্রবেশ করে প্রত্যেক রানী সঙ্গে সঙ্গে দেহত্যাগ করে নিত্যলীলায় প্রবেশ করে গেছিলেন এইভাবে। তো তখন যাওয়ার আগে উদ্ধব তখন কৃষ্ণের কাছে বর চেয়েছিল। কৃষ্ণ খুশি হয়েছিল যে তুমি এরকম ভাগবত পাঠ করে রানীদেরকে উদ্ধার করলে। তখন কৃষ্ণ উদ্ধব বলছেন আপনি তাহলে বর দিন। কি বর দেবো? না যেখানে ভাগবত পাঠ হবে সেইখানে আপনাকে প্রকটিত হয়ে ভক্তদের হৃদয়ে গিয়ে বসতে হবে। এটা কৃষ্ণকে বলা ছিল। কৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন যে ঠিক আছে, যেখানে ভাগবত পাঠ হবে কলিযুগে আমি সেইখানে প্রকটিত হয়ে ভক্তদের হৃদয়ে অবস্থান করে। এই জন্য যেখানে ভাগবত পাঠ হয় কোনো না কোনোভাবে আপনার হৃদয়ে আপনার মনে কোনো না কোনোভাবে কৃষ্ণ বসে যায়। এবার অনেক সময় দেখা যায় কৃষ্ণ বসতে গেছে কিন্তু ঠকঠক করছে, সেই লোকটা খুলছেই না দরজা, মনের দরজা। কেন? ও ঘুমিয়ে গেছে। অনেক সময় হয় দেখবেন, মানে সেই কুম্ভকর্ণকে যখন রামচন্দ্র বধ করে দিয়েছিল তখন নিদ্রা দেবী রামচন্দ্রের চরণ, মায়া দেবীর একটা রূপ, রামচন্দ্রের চরণে এসে বলছে প্রভু আমি তো অনেক দিন ধরে ব্রহ্মা আমাকে আদেশ দিয়েছিল ওই চোখে বসে থাকতে, আমি তো ভালো জায়গা পেয়েছিলাম। ও 6 মাস ঘুমাতো, একদিন খালি আমি ঘর পেতাম না, উঠতো, আবার 6 মাস ঘুমাতো। এবার আমি যাবো কোথায়? আর ওই অসুরটার সঙ্গে বসে বসে আমি গোটাটা অপবিত্র হয়ে গেছি। ওই অসুরের সঙ্গে থেকে খারাপ সঙ্গ হয়েছে, আমাকে উদ্ধার করুন। তখন রামচন্দ্র বলেছিলেন যে কলিযুগে যখন আমার হরিনাম হবে, হরি কথা হবে, তখন যে সমস্ত ভক্তরা ঘুমিয়ে যাবে তুমি তাদের চোখে বসবে। মানে এটা আমি এই জন্য বলছি, যারা ঘুমায় তাকে ছোট করে বলছি না। এটার একটা জিনিস হচ্ছে যারা হরিকথাতে বসে ঘুমায়, তারা যারা হরিকথা না শুনে বাড়িতে জেগে থাকে তাদের থেকেও উন্নত। যারা হরিকথা না শুনে বাড়িতে জেগে কঠোর পরিশ্রম করে গাদার মতো, তাদের থেকে যারা হরিকথার আসরে বসে ঘুমায় তাদের থেকে উন্নত। তবে কি হয়, যে সময়টায় আপনার অফ হয়ে যায় সেই সময়টা নিদ্রা দেবীর কৃপাটা নিতে শুরু করে দেয়। নিদ্রা দেবী সেই চোখে বসে
কৃষ্ণকে গ্রহণ করে, ফলে ততক্ষণ কৃষ্ণ বস্তাকে নিদ্রা দেবী, কৃষ্ণ বস্তাকে নিদ্রা দেবীর কাছে, নিদ্রা দেবী পিউরিফাইড হয়। তো ভালো, যে ঘুমায় সে নিদ্রা দেবীর উপর কৃপা করে, ওকে তো রেকটিফাই করতে হবে, নিদ্রা দেবী তামসিক হয়ে যাবে। এই জন্য নিয়ম আছে, একটা নিয়ম আছে জানেন তো, অনেকে ঘুমিয়ে যায়, আর কখনো কখনো আমরা ঘুমিয়ে যাই। তো নিয়ম হচ্ছে ভাগবতম ক্লাসে যদি ঘুমিয়ে যান কখনো, পিছনে গিয়ে বসবেন। হ্যাঁ, পিছনে বসলে কোনো ইয়ে নাই, সামনে বসে ঘুমিয়ে গেলে ভাগবতম চরণে অপরাধ, আর কিছু না, অন্য কোনো অসুবিধা নেই। এটা ভক্তরা সবসময় সেবাতে রয়েছে। তো প্রভুপাদকে একজন বলছেন সকালবেলায় এরকম ভাগবত পাঠ হচ্ছে, হ্যাঁ, মন্দিরে, আর প্রভুপাদ ক্লাস দিচ্ছেন, আর সবাই দেখছে সবাই ঘুমিয়ে গেছে, সবাই ঢুলছে, এক আধজন জেগে আছে। তখন প্রভুপাদ বলছে যে আমাদের উপর কৃষ্ণ কত কৃপা, এই দেখো দেখা যাচ্ছে। কি করে বুঝবো? বলছে এই দেখো আমাদের সবাই আমরা ঘুমিয়ে আছে, এই আমাদের এই মন্দিরে কতজন, 30 জন লোক, দেখো 28 জন ঘুমাচ্ছে, আমি তুমি দুজন জেগে আছে, 28 জন ঘুমাচ্ছে, তাও আমাদের এই আন্দোলন চলছে, প্রচার হচ্ছে, সব হচ্ছে, ভগবানের ভোগ লাগছে, কত ভালো বড় প্রসাদ পেয়ে বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে। এটা কৃষ্ণর কৃপা ছাড়া কখনো প্রচার চলে? কৃষ্ণ অবশ্যই কৃপা করেছে, সত্যিই তাই। কিন্তু একটা বোকামি, আমাদের সজাগ থাকলে ভালো। সেই জন্য আমাদের শরীর তো, আমরা তো দেহগত ব্যক্তি, এই জন্য আমাদের বুদ্ধিমান হতে হবে। যদি ভাগবত শোনার থাকে তাহলে শরীরকে আগে রেস্ট দিয়ে রাখতে হবে। যেমন এখন আপনারা ব্রাহ্ম মুহূর্তে উঠছেন, তো আপনাদের কনসেন্ট্রেশন আছে ভোরে উঠবো, কিন্তু ভোরকে গুরুত্ব দেবেন না, গুরুত্ব দিন যে রাতে আগে ঘুমাবো। হয়ে যায় কি, বিভিন্ন কাজ করতে করতে, টুকটাক করতে করতে রাতে বেজে গেল 11টা। এবার বলবেন পরের দিন জাগবো, ওই জাগবেন, কিন্তু ওই চোখে নিদ্রা দেবী এসে বসে থাকবে, বুঝতে পারলেন? মুখস্থ হয়ে গেছে যেহেতু, মুখ দিয়ে জীব তো সংসার দাবানল গিয়ে যাবে, কিন্তু আপনি ঘুমিয়ে যাবেন। বলে বলে প্র্যাকটিস হয়ে গেছে না, ও তো মেশিনের মতো বলে যাবে। তারপর আপনি ভাববেন যে ওই 4 নম্বর লাইনটা গিয়েছিলাম, চতুর্বিধটা গাইলাম আজকে না, তারপর ওইটা খেললাম, মনে করো এইরকম। যাই হোক, তো প্রথম ভাগবতের পাঠে তাহলে কৃষ্ণ কিন্তু এরকম বর দিয়েছিলেন যে আমি কিন্তু সবার চোখে, আমি সবার হৃদয়, চোখে না, আমি সবার হৃদয়ে গিয়ে বসবো, আশীর্বাদ করব। এইভাবে কৃষ্ণ কি করেন বলে না, বিধুন অতি সুহিত সদাম, সকলের হৃদয়কে তিনি ধুয়ে মুছে পরিষ্কার করে দেন আমাদের হৃদয়ে বসে। এরপর হচ্ছে দ্বিতীয়বার ভাগবত পাঠ। তাহলে প্রথম ভাগবত পাঠ করলেন কে না, ওই উদ্ধব, পরীক্ষিত মহারাজ আমাদের রানীদেরকে শোনানোর জন্য কৃষ্ণ মহিষীদেরকে উদ্ধার করলেন। এবার দ্বিতীয় ভাগবত পাঠ হচ্ছে কোথায়, নারদ মুনি। নারদ মুনি, প্রত্যেক পাঠে নারদ মুনি থাকে, নারদ মুনি কোনো জায়গায় ছাড়ে না, পাঠ ছাড়ে না, বুঝলেন তো, সব জায়গায় শ্রবণ করে, আর নতুন নতুন লীলা করে, এমন করে যে আগেটা জানতোই না, এরকম করবে। তা নারদ মুনি একবার এরকম ভ্রমণ করছে, যখন ভ্রমণ করতে করতে বৃন্দাবনে এসছে, তো দেখছে একটা খুব সুন্দরী রমণী, খুব সুন্দরী কোনো দেবী, কিন্তু তার বসনটা মলিন হয়ে গেছে, আর দুটো বুড়ো লোক তার পাশে শুয়ে আছে। তখন জিজ্ঞেস করছে, দেবী আপনি কে, কোথা থেকে এসছেন? বলছে আমি হচ্ছি ভক্তি দেবী, সাক্ষাৎ ভক্তি। আপনি ভক্তি, যে ভগবান ভক্তি মুক্তিকে দেয় আর ভক্তি দেয় না, সেই আপনি? বলছে হ্যাঁ, আমি হচ্ছে সেই ভক্তি যার দাসী হচ্ছে ভক্তি আর মুক্তি। কিন্তু কি হয়েছে যে কলিযুগে কেউ মুক্তি চায় না ভক্তরা, সেই জন্য মুক্তি লাভ করে মুক্তি নিজেই বৈকুণ্ঠে চলে গেছে। তা আমি এখানে রয়ে গেছি, আমার আবির্ভাব হয়েছে দ্রাবিড় প্রদেশে। কলিযুগে আমাকে মূর্তিমন্ত করে আবির্ভাব করেছে কে, দ্রাবিড় প্রদেশে। আর দ্রাবিড় মানে দক্ষিণ ভারতে। কর্ণাটকে এসে আমি অনেক ভক্তদের সম্মান পেয়েছি, অনেক পূজা পেয়েছি, এবং শুদ্ধ মতে পূজা। যতক্ষণে মহারাষ্ট্রে এসেছি, মহারাষ্ট্রে অনেক সম্মান পেয়েছি। গুজরাটে আস্তে আস্তে আমার শরীরটা একদম মানে নষ্ট, আমার বার্ধক্য প্রাপ্ত হয়েছি। আর যতক্ষণে উত্তর ভারতে এসেছি, এখানে এসে দেখছি কেউ আমাকে আর সম্মান করে না, লোকে ভক্তি চায় না, এখানে সবাই ভক্তি চায়, এখানে সবাই কৃষ্ণেরও পূজা করে, রোজ পূজা করে, কিন্তু আমাকে চায় না। তার বদলে তারা টাকা পয়সা, গাড়ি বাড়ি, পুত্র কন্যা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম জিনিস চায়। সেই জন্য এখানে আমার কোনো গুরুত্ব নেই। আমি তখন দুঃখে ব্রজে চলে এসেছি। আর আসার আগে সবাইকে আমি একটা বলে দিয়ে এসেছি, একটা অভিশাপ দিয়ে এসেছি, মানে ওয়ার্নিং, অভিশাপ ঠিক নয়, কি ওয়ার্নিং না, যদি আমাকে শীঘ্রই কেউ সম্মান না করে, গ্রহণ না করে, আমাকে উপযুক্ত ভগবানের মানে সান্নিধ্যে যদি কেউ অবস্থান না দেয়, তাহলে আমি এই প্রাচ্য দেশ ত্যাগ করে পাশ্চাত্যে চলে যাব। ভক্তিদেব বলছেন ভাগবত মাহাত্ম্যে, আমাকে যদি এই দেশে কেউ সম্মান না করে, তাহলে আমি কিন্তু এই দেশ ত্যাগ করে চলে যাব পাশ্চাত্য দেশে। তো 1996 সালে প্রভুপাদের যখন 100 বছর, 100 বর্ষ আবির্ভাব তিথি হচ্ছিল, তখন বৃন্দাবনের কিছু মহাত্মা বলছেন যে সেই সময় ভক্তি দেবী ওই জন্য যেরকম বলে রেখেছিলেন, তো ভক্তি দেবী একজন শুদ্ধ ভক্ত ছিল, প্রভুপাদের হৃদয়ে বসে পাশ্চাত্যে চলে গেছিলেন। যেহেতু এখানকার মানুষ, প্রভুপাদ তো প্রথমে এখানে প্রচার করছিলেন, ঝাঁসিতে, অনেক জায়গাতে, কলকাতাতে, সাধারণ মানুষ গ্রহণ করতে পারেনি। সেই জন্য এখানে উৎপন্ন ভক্তি দেবী চলে গেছেন প্রভুপাদের হৃদয়ে বসে বিদেশে, গিয়ে পাশ্চাত্য দেশে শুদ্ধ শুদ্ধ আত্মাদের হৃদয়ে বসে সেইখানে মানুষদেরকে প্রচার করে ভক্ত করেছেন। তারপর আবার তাদের হৃদয়ে বসে
ফিরে এসছেন, গেছিল একজনের হৃদয়ে, এসছে অনেক জনের হৃদয়ে বসে। তখন তাদেরকে দেখে লোকে আকৃষ্ট হয়ে আবার যখন ভক্ত হচ্ছে, তখন ভক্তি দেবী তাদের হৃদয় থেকে আবার আমরা পেয়েছি। যেমন আমাদের গুরু মহারাজের কাছ থেকে আমরা পেয়েছি, প্রভুপাদের কাছ থেকে পেয়ে আবার এইভাবে এসছে। তো বলছে আপনি যাবেন না, আমি ব্যবস্থা কি করতে হবে? বলছে আমার এই 2 পুত্র বৃদ্ধ। বলছে এরা আপনার ছেলে? বলছে এই ছেলে দুটো বৃদ্ধ হয়ে গেছে, আমার 2 পুত্র জ্ঞান আর বৈরাগ্য, এই দুজনকে কে উদ্ধার করবে? তো নারদ বলছে আমি উদ্ধার করবো, আমি চেষ্টা করবো ভগবানের কৃপাতে, আমি চেষ্টা করবো উদ্ধার করতে। কারণ জ্ঞান আর বৈরাগ্য বৈকুণ্ঠে থেকে নারায়ণের পার্শ্বদ, তো এরা কি করে বৃদ্ধ হয়ে গেল? বৈকুণ্ঠ তো চিন্ময় শরীর। তো জ্ঞান আর বৃদ্ধকে তখন নারদ মুনি নাড়াচ্ছে, জ্ঞান আর বৈরাগ্য উঠছে না, অনেক নাড়াচ্ছে, উঠছে না। তখন ওদের কানে গিয়ে বেদ মন্ত্র বলছে, উঠছে না। গীতা প্রবচন শোনাচ্ছে, উঠছে না। শাস্ত্র কথা বলছে, শ্লোক বলছে, কোনোটাতেই শুনছে না। তো খুব মুশকিল হয়ে গেল, কোনোভাবেই তাদেরকে ওঠানো যাচ্ছে না। তাহলে কি উপায়? তখন নারদ মুনি বলছেন যে আপনি একটু অপেক্ষা করে এখানে অবস্থান করুন, আমি আমার গুরুদেবের কাছে জিজ্ঞেস করি। নারদের গুরুদেবকে, নারদ মুনির গুরুদেব তখন ছিল বদ্রীনাথ, মানে নারায়ণ স্বয়ং। তিনি বদ্রিকাশ্রমে গেছেন, নরনারায়ণের ওখানে নারায়ণের কাছে প্রার্থনা করেছেন, হে প্রভু, যে আমি কি করে আপনার শিষ্য হয়ে আর এই দুজনকে উদ্ধার করতে পারছি না, আর উদ্ধার না করলে ভক্তি চলে যাবে, এই জ্ঞান আর বৈরাগ্যকে আমি কি করে জাগাবো? তখন নারায়ণ বলছে আমিও কারণ বলতে পারবো না উত্তর, তোমাকে সাধু সঙ্গ করতে হবে। সাধু কোথায় পাবো? সাধু তুমি পাবে মন থেকে, যে চায় ভক্ত সঙ্গ করতে, ভগবান তার জন্য সাধু পাঠিয়ে দেয়। তখন নারদ মুনি সাধু সঙ্গ করার জন্য যে বেরিয়ে এসছে বদ্রিকাশ্রম থেকে, তো তার সঙ্গে দেখা হয়ে গেছে চতুষ কুমার, সনক সনাতন, সনন্দ সনত কুমার। তো তাদেরকে প্রার্থনা করে বলছে যে আপনি বলুন তো, আপনারা, ভগবান আমাকে বলছে সাধু সঙ্গ করতে, আপনারা হচ্ছে আমার বড় ভাই, ওই 4 জন প্রথম জন্মেছিল, যে আপনারা তো সাধু, আপনারা কৃপা করে বলুন যে কি করে জ্ঞান বৈরাগ্য উঠবে। তখন বলছে যে তুমি কি করেছো? বলছে আমি কর্ম করেছি, জ্ঞান দিয়েছি। বলছে কর্ম আর জ্ঞানের দ্বারা এই জ্ঞান আর বৈরাগ্যকে জাগানো যাবে না, ওরা কর্মজ্ঞানের দ্বারা বেঁচে থাকবে, জাগবে না। তাহলে জাগবে কিসের দ্বারা? ভক্তির দ্বারা। তো ভক্তি তো স্বয়ং এরকম অবস্থা। বলছে তুমি ভাগবতের পাঠ করো, ভাগবত পাঠ করলেই জাগবে। সে না হয় ভাগবত পাঠ করছি, ঠিক আছে, কিন্তু ভাগবত আর বেদের মধ্যে কোনো পার্থক্য আছে কি? বেদ আর ভাগবত একই জিনিস। বেদে যা বলা আছে গুহ্যভাবে, ভাগবতে সেটাই বলা আছে। বলছে না, বেদ আর ভাগবত একও আবার এক নয়ও। ভাগবতে যে রস আছে সেটা বেদে নেই। তো ভাগবত তো বেদ থেকে এসছে, কিন্তু বেদের মধ্যে ভাগবতের গুণ নেই। কিরকম? বলছে এই আম গাছের মতো। আম গাছ, একটা গোটা আম গাছে একটা হিমসাগর আমের খুব ভালো গাছ, তাহলে সেই গাছের গুণাগুণগুলো কোথায় আছে? আম গাছের মধ্যেই তো আছে। ও মাটি থেকেই তো রস নিচ্ছে, পাতায় পাতায়, শিরায়, ডালে, সব জায়গায় আমের রস আছে। কিন্তু আম গাছের ডাল কাটলে পরে, পাতা কাটলে, মূল কাটলে আমের মিষ্টি রস পাওয়া যাবে? যাবে না। রসটা পাওয়া যাবে ওই আমটা থেকে। তো সেই রকম এই সমস্ত বিশাল বড় বৃক্ষটা হচ্ছে বেদরূপী বৃক্ষ। এই বৃক্ষ থেকে ফলটা ফলানো সবার পক্ষে ক্ষমতা নাই। এই জন্য আমরা বৃক্ষের, যারা বেদ পাঠ করছে, কেউ গোড়াতে কামড় দিচ্ছে, কেউ শিকড়টাকে চেটে দেখছে, কেউ গুড়ি খেয়ে দেখছে, কেউ পাতা চেটে দেখছে, কেউ কোথায় স্বাদ পাচ্ছে না, কষ্ট করে করতে হয় বলে করছে, জীবনে কোনো আনন্দ নেই। কিন্তু সত্যিকারে যে রসিক ভক্ত, সে ওই গোটা গাছকে গুরুত্ব না দিয়ে তার সুপক্ষ আমটাকে পেড়ে নিয়েছে, খেয়ে দেখছে। এই জন্য বলছেন যে নিগম কল্পতরু গলিত ফল। এই শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে 3য় শ্লোকে এই কথাটা বলছেন যে নিগম কল্পতরুর গলিত ফলং সুখ ও মুখাদমৃত দ্রব সংযুক্তম। এটা নিগম মানে হচ্ছে বেদের যে কল্পবৃক্ষ, তার সুপক্ষ ফল হচ্ছে এই ভাগবতম। তাহলে ভাগবতম আর বেদের মধ্যে পার্থক্য আছে কিনা? পার্থক্য নেইও, আবার আছেও। ভাগবতমের যে স্বাদ, সেটা কিন্তু সমস্ত 4টে বেদ পড়েও আপনারা উপলব্ধি করতে পারবেন না, সেটা বেদের মধ্যে থেকে পাওয়া যায় না। সেই জন্য তুমি এক কাজ করো, তুমি এইটা প্রদান করো, তুমি তাদেরকে ভাগবত দাও, ভাগবতের থেকে ভালো জিনিস আর হয় না। তখন বললো তাহলে ঠিক আছে, কোথায় পাঠ হবে? বলে ভাগবত পাঠ হবে এবার হরিদ্বারে, যেখানে গঙ্গা 7 ভাগে ভাগ হচ্ছে, সেইখানে সপ্তর্ষি আশ্রমের ওখানে এবার দ্বিতীয়বার ভাগবত কথা হচ্ছে। প্রথমবার হয়েছে উদ্ধবের দ্বারা, এবার দ্বিতীয়বার হচ্ছে। এখানে যজমান হচ্ছে নারদ, আর পাঠ ওই চতুর্শন পাঠ করছেন, আর শনিকাদি ঋষিরা, আরো অনেক ঋষিরা এসছেন ওখানে শ্রবণ করতে। আর উদ্দেশ্য কি না, ভক্তি দেবীকে উদ্ধার করতে হবে, তার পুত্রদেরকে উদ্ধার করতে হবে। তো যেই ভাগবতম পাঠ শুরু হয়েছে, কিছু শ্লোক পাঠ করার পরই ভাগবতম থেকে আবার সেই সুন্দরী রমণরূপে প্রকটিত হয়েছেন। সবাই জিজ্ঞেস করছে দেবী আপনি কে? বলছে আমি ভক্তি, আমি যে বৃন্দাবনে ছিলাম। তো আপনি তো বৃন্দাবনে ছিলেন। বলছে ভাগবতমে নিত্য বৃন্দাবন বিরাজ করে। যেই ভাগবত পাঠ হয়েছে, শ্রীমদ্ ভাগবতম হচ্ছে পোর্টেবল বৃন্দাবন, সব জায়গায় ঘুরে বেড়ায়। তো এইখান থেকে প্রকটিত হয়েছে আরেক পোর্টেবল বৃন্দাবন। কোথায়? শুদ্ধ ভক্তের হৃদয়। ভক্ত যেখানে যায় তার হৃদয় থেকে বৃন্দাবন প্রকটিত হয়। এই জন্য প্রভুপাদ যেখানে যেখানে গেছেন সেই জায়গাটাকে বৃন্দাবন বানাতে পারে, তার ক্ষমতা আছে। তো ভক্তি দেবী প্রকট হয়েছেন
তখন সবাই খুশি হয়েছে। তখন ভক্তিদেবী বলছে আমি বসবো কোথায়, আসন কোথায়? তখন সে একই কথা বলেছেন, এখানে আর নারায়ণ কৃষ্ণকে এসে ভক্তি দিতে হয়নি, ভক্তি প্রকট হয়েছে। তখন সবাই বলছে আপনি এই সমস্ত ভক্তদের হৃদয়ে বসুন। তখন থেকে ভাগবতমে ভক্তি প্রকট ছিল। দেখুন, আগে প্রথমে কৃষ্ণ প্রকট হচ্ছে, হৃদয়ে বসছে, কিন্তু একা কৃষ্ণ যদি প্রকটিত হয়, আপনি তাকে সেবা করবেন কেন? কৃষ্ণমুখী, কৃষ্ণ হৃদয়ে বসে আমাদের হৃদয়ের ময়লা দূর করছে। এরপর কৃষ্ণকে সেবা করার জন্য দ্বিতীয়বার কে প্রকট হলেন? ভক্তি দেবী। অর্থাৎ ভাগবত পাঠ করলে কৃষ্ণর সঙ্গে ভক্তি দেবীও প্রকটিত হন। তো ভক্তি দেবী যখন প্রকটে সবার হৃদয়ে আসন দিচ্ছেন, তখন দেখছে ভক্তি দেবীর পিছনে পিছনে আরো দুটো ছোট্ট বাচ্চা, ছোট্ট কিশোর দুটো ছেলে জন্মেছে, সঙ্গে সঙ্গে প্রকটিত হয়েছে, আর উদ্দণ্ড নৃত্য করছে। বলছে এই বাচ্চা দুটো কে? বলছে এরা হচ্ছে আমার ওই সেই বুড়ো ছেলে দুটো, যারা বৃন্দাবনে দাড়ি হয়ে গেছিল, জ্ঞান বৈরাগ্য, অজ্ঞান হয়ে পড়েছিল, উঠছিল না ঘুম থেকে, এরা উঠে গেছে। নারদের মানে ইচ্ছাতে চতুর্শনে ভাগবত পাঠ করা সফল হয়েছে। কি ব্যাপার হয়েছিল আসলে? বলছে জ্ঞান আর বৈরাগ্য এরা যখন কৃষ্ণ ভক্তি পায়নি, মানে ভক্তি দেবীকে ওরা গুরুত্ব দেয়নি, ওই মায়ের ভক্তি মায়ের পুত্র হয়েও তারা নিজেরা স্বয়ং সম্পূর্ণ হচ্ছিল, যে আমি জ্ঞান আমার দ্বারাই ভগবানকে পাওয়া যায়, মায়ের প্রয়োজন নেই। আর বৈরাগ্য ভাবছে আমার দ্বারা কৃষ্ণ ভগবানকে পাওয়া যায়, আমারও মায়ের প্রয়োজন নেই। এরা শুধু নিজে ভক্তি জ্ঞানের কাজ করছিল, আর কি বলছে বৈরাগ্যের কাজ করছিল। তার ফলে কি হয়ে গেছিল? এরা দুজন জ্ঞান আর বৈরাগ্যের দ্বারা শক্ত হয়ে গেছে, হৃদয়টা পাথরের হয়ে গেছিল, আর এরা বুড়ো হয়ে গেছিল। সমস্ত ভিতরের আনন্দ, প্রত্যেকের ভিতরে যারা শিশু ভাব, সব নষ্ট হয়ে গেছিল। ওই জন্য কেউ যখন অনেক শাস্ত্র পড়ে, এবার বেশি শাস্ত্র পড়তে এমন অবস্থা হয় তার উদ্দেশ্য আর ভক্তি থাকে না, সেখানে জানবো। জ্ঞানের দ্বারা জানতে তার হৃদয়ে পাথরের মতো কঠিন হয়ে যায়, ভগবান সেই হৃদয় গ্রহণ করতে পারে, আর হৃদয় বসতেই পারে না, শক্ত হয়ে গেছে। হৃদয় ঢুকবে কি করে? আর ঢুকতে পারে না, নরম হৃদয় প্রবেশ করতে পারে। শক্ত হৃদয়ে যখন শীতকালে দেশে দেখবেন পুকুরগুলো শীতকালে জমে যায়, তখন ওই পুকুরে ডুবে চান করা যায় না, পুকুরের উপর লোকে স্কেটিং করে। তো হৃদয় তখন শক্ত হয়ে গেছে, ভগবান প্রবেশ করতে পারে না। আর বৈরাগ্যেরও তাই হয়। এই জন্য যারা অতিরিক্ত বৈরাগী, যারা অতিরিক্ত কষ্ট সহ্য করে, অতিরিক্ত তপস্যা করে, অতিরিক্ত পড়ে, তো তাদের হৃদয়ে কৃষ্ণ যায় না। এই জন্য আমাদের জ্ঞান আর বৈরাগ্যকে কতটা অবধি নিয়ে যেতে হবে? যতটা করলে ভক্তির সঙ্গে থাকা যাবে ততটা। বুঝতে পারলেন? কোনো কিছুই নয়, পুরুষোত্তম মাসের জ্ঞান, বৈরাগ্য, সাধু সেবা, দান যাই করবেন, আমরা ততটা পর্যন্ত করব যতটা পর্যন্ত করলে ভক্তির অনুকূল। যখনই দেখা যাবে যে ভক্তির অনুকূল নয়, তখন সেই জিনিসটা আমাদেরকে ত্যাগ করতে হবে। সেটা ভগবত সংক্রান্ত জিনিসও যদি হয়, ভগবানের পূজা করা, অর্চন করা, গ্রন্থ পড়া, দান করা, সব কিছুই যখন দেখা যাবে এটা করলে ভগবানের সেবায় লাগছে না, তখন সেটা সেইখানে স্টপ করে দিতে হবে, নয়তো বুড়ো হয়ে যাবে ওদের মতো। সেই জন্য যারা ভক্ত নয়, বড় বড় সন্ত মহাত্মা দেখেছেন, অনেক জায়গাতে ছবি তো দেখেছেন, টিভিতে দেখেছেন, কুম্ভ মেলায় সবাই আছে, হিমালয়ে ধ্যান করছে, একটা বিশাল একটা বাবা এসছে, বিশাল দাড়ি, মাঝে মাঝে দুর্গাপুরে অনেকে আছে এরকম, বা প্রবচন দিচ্ছে দেখবেন সংস্কার চ্যানেলে। আপনি কল্পনা করতে পারবেন সে উঠে নৃত্য করতে পারবে? সেই বৃদ্ধ অনেকে ভাগবত পাঠ দেয়, উঠে নৃত্য করতে পারবে? ওকে বলাটাই লজ্জা লাগবে যে নৃত্য কি, ও তো ধ্যান করছে, শান্ত যোগী বলে। নৃত্য তো এমনি ছোট ছেলেরা করে। যেমন চৈতন্য মহাপ্রভু যখন কাশীতে নৃত্য করছে, তখন প্রকাশানন্দ সরস্বতী বলছে যে সন্ন্যাসী হইয়া করো নর্তন গায়ন, তুমি বেদান্ত পাঠ না করে নাচ গান করছো, ভাবুক হয়ে ফিরো ভাবুকের সঙ্গে, ভাবুক লোকেদের সঙ্গে, সেন্টিমেন্টাল লোকেদের সঙ্গে ঘুরছো, তুমি সন্ন্যাসী কোথায়? স্থির বসে আত্মারাম হয়ে গ্রন্থ পড়ে যাবে। এটা চৈতন্য মহাপ্রভুকে ওরা বলছে। তো ওরা হচ্ছে ওই রকম বৃদ্ধ। যে সত্যিকারের সাধু হয়, সেই সাধু নৃত্য করে কৃষ্ণ প্রেমে। যেমন শিল প্রভুপাদ 69 বছর বয়স গেছেন যেমনি, তিনি প্রচন্ড জ্ঞানগর্ভ ছিলেন, এত গ্রন্থ রচনা করেছেন, কিন্তু প্রভুপাদের যত ভিডিও দেখুন, যা দেখুন কি দেখুন, প্রভুপাদ সবসময় দুহাত তুলে নিজে নৃত্য করছেন, সবাইকে নৃত্য করাচ্ছেন। সেই জন্য সত্যিকারের সাধু খালি বসে জ্ঞান দেয় না, সত্যিকারের সাধু ভগবানের প্রেমে উদ্দণ্ড নৃত্য করে। জ্ঞান দেওয়াটা ওই নৃত্য করানোর জন্য, মহামন্ত্রটাই আসল, এইটা হচ্ছে গৌণ, আর ওইটা হচ্ছে মুখ্য। তাই এইটা প্রমাণিত। এইভাবে ভক্তির দুই সন্তান জ্ঞান আর বৈরাগ্য ভক্তির আনুগত্যে নবজীবন লাভ করলো। দ্বিতীয়বার ভাগবত পাঠ হলো, সেখানে হলো নারদ মুনির কৃপাতে। আর তৃতীয়বার পাঠ হয়েছিল তুঙ্গভদ্রা নদীর তীরে। সেখানে এক ব্রাহ্মণ থাকতেন, তার নাম ছিল আত্মদেব। আত্মদেব বলে খুব ভালো ব্রাহ্মণ ছিলেন, কিন্তু কলিযুগে তো ব্রাহ্মণ ভালো হলে কি হবে, ব্রাহ্মণের স্ত্রী ভালো ছিল না। ব্রাহ্মণের স্ত্রী খুব খারাপ চরিত্রের ছিল, দুন্দুকারী নাম ছিল তার। স্ত্রী খুব খারাপ চরিত্র ছিল, অসৎ চরিত্র, সেজন্য তার কোনো সন্তান জন্মাচ্ছিল না। তখন এই আত্মদেব ভগবানের খুব তপস্যা করেছিল, তো এক সাধু এসে তাকে একটা ফল দিয়ে গেছিল, যেই ফলটা খেলেই যেই খাবে তার গর্ভে একটা খুব ভালো সন্তান আসবে। তখন ঘরে এসে বউকে দিয়েছে ফলটা খাবে, আর বউ না এইসব হরিনামটা পছন্দ সহ্য করতে পারতো না। ও বলছে আবার কোন সাধু থেকে ফল নিয়েছে খাবো, কি একটা জন্মাবে, এক বাবা জ্বালাচ্ছে তবে ছেলেটাও জ্বালাবে।
এ খাবো না ফলটা, কি করবে, গরুকে খাইয়ে দিয়েছে, গোমাতাকে খাইয়ে দিয়েছে। আর তো এবার ও যদি এসে বলে সন্তান কই, তো ওর নিজের বোনের একটা ছেলে ছিল, কেউ বলে বোনের, কেউ বলে বন্ধু, তো একটা বোনের ছেলে ছিল, তাকে ওই ছোট বাচ্চাটাকে অ্যাডাপ্ট করে দিয়েছে, বাবা ছিল না, বলেছে এই তো এই বাচ্চাটা আমার, আমি বাপের বাড়ি গেছিলাম ওখান থেকে হয়েছে। এদিকে এই গরুটার গর্ভ থেকে একটা মানুষের জন্ম হয়েছে, খালি কানগুলো গরুর মতো ছিল, কানটা এত লম্বা ছিল, জন্য নাম ছিল গোকর্ণ। গোকর্ণ জন্মেছে, আর এদিকে এরও একটা ছেলে জন্মেছে, গোকর্ণ ভক্ত, কারণ ঋষির প্রসাদে হয়েছে গোমাতার গর্ভ থেকে, আর এ হয়েছে ওই রকম মাপের পাপিষ্টা মায়ের গর্ভ থেকে। এ একদম বদমাইশ, বাবাকে এত জ্বালিয়েছে, বাবা তাড়াতাড়ি করে সব গুটি পাঠিয়ে চলে গেছে বানপ্রস্থি হয়ে। আর ওর জ্বালাতে ওই মাকে সুইসাইড করতে হয়েছে, ওর জ্বালাতে। তারপর ও বিয়ে করেছে 6টা পত্নীকে, 6জনই মানে ভালো ছিল, এরা সবাই ব্যভিচারিণী বেশ্যা ছিল, 6জনকে বিবাহ করেছে টাকা পয়সা লোভ দেখিয়ে। এবার বিয়ে তো করে নিচ্ছে, এবার রাখবে কি করে, এবার ওরা বলছে তুমি টাকা পয়সা, আর কই তোমার টাকা পয়সা, তখন ওদের প্ররোচনায় চুরি করতে গেছে রাজপ্রাসাদে, আর চুরি করতে গিয়ে শুনেছে ধরা পড়ে গেছে, তখন বলছে ধরা পড়ে গেছে, তাড়াতাড়ি করে পালিয়ে এসছে, পিছন পিছন রাজা সৈনিকও আসছে, ঘরে ঢুকে গেছে। তখন ওরা 6টা বই বলছে যে এ তো আজ হোক কাল হোক ধরা পড়বে, এ তখন বলে দেবে যে আমাদের জন্য চুরি করতে, আমরা মারা পড়বে, একে খুন করে দাও। ওই বেচারা মিলে ওকে খুন করে দিয়েছে, ওই মা ছেলে দুজনে মরে গেছে। তো কি করবে, গোকর্ণর ভাই তো ছিল, ভাই আর মা, গোকর্ণ শ্রাদ্ধ করেছে, গয়াতে পিণ্ডদান করেছে, সব করেছে। তারপরও গোকর্ণ প্রত্যেকদিন পূজা অর্চনা যখন করতো, একদিন দেখছে একটা মোষ এসছে আর পাশে একটা কুকুর। তো এগুলো কে, তখন ওরা যে কথা বলছে আমি তো সেই সৎ মা, আর ও বলছে আমি হচ্ছি তোমার ওই ভাই, আমরা এত পাপ করেছি আমরা জন্মাতে পারি নাই, ওই পিণ্ড দেওয়ার ফলে এরকম একটা পশুর শরীর পেয়েছি, নয়তো প্রেতাত্মা হয়ে ঘুরতাম। ও তো সুইসাইড করেছিল মা, ওই পিণ্ড দানের ফলে একটা পশুর শরীর পেয়েছি, কিন্তু আমরা মুক্ত হই নাই। গয়ার পিণ্ডতে আমরা যেমন আমরা অনেক পাপ করেছিলাম, তাহলে উপায় কি, তো আমাদের ভাগবত পাঠ করতে হবে। তো ওইখানে ভাগবত পাঠ হয়েছিল। সূর্যদেবের কাছে তপস্যা করেছিল গোকর্ণ, সূর্যদেব সাক্ষাৎ সূর্যনারায়ণ গায়ত্রী করে তার কাছে যখন তপস্যা করেছে, সূর্যদেব বলেছে ঠিক আছে তোমরা ভালো করে ভাগবত পাঠ করো, তুমি শুদ্ধ ব্রাহ্মণ, তুমি পাঠ করো, আর এটা শ্রবণ করতে বলো ওদেরকে। ওরা যদি শ্রবণ করে তাহলে ওদের হৃদয়ে ভগবান প্রকটিত হবে, ভক্তি প্রকটিত হবে, ওরা মুক্তি পাবে। ওরা বুঝবো কি করে, ওই 7টা গাঁট আলা একটা বাঁশ লাগিয়ে দাও, ওই প্রত্যেকদিন ভাগবত পাঠ যদি সফল হয় একটা করে গাঁট খসে খসে পড়ে যাবে। তাই লাগিয়েছে, 7 দিন করে পড়ে যাচ্ছে, আর একটা করে গাঁট খুলছে, বুঝছে হ্যাঁ চলছে। শেষ দিনের দিন দেখা যাচ্ছে বৈকুণ্ঠ থেকে বিমান এসছে, দেখতে পাচ্ছে গোকর্ণ বিমানে এলো, এসে খালি ওই ওর যে ভাই ছিল ওকে খালি চাপিয়ে নিয়ে চলে গেল। এটা কি হলো, আরো তো অনেক লোককে আমি ডেকেছিলাম, গ্রামের সব লোককে ডেকেছিলাম, তো কেউ কেন উদ্ধার পেলো না? তখন বলছে যে ও একাই শুনেছিল, বাকিগুলো কেউ শোনে না, ঘুমিয়েছিল ওরা, মন দিয়ে শুনেনি, ডেকেছিল না। অনেক সময় পাশের বাড়ির লোক ডেকে দেয়, তখন আসতে হয়, শোনার ইচ্ছা থাকে না, বলে এই গেল আজকের এই সিরিয়ালটা গেল, এই লোকটা আরেকটা সিরিয়াল খেয়ে দিল রে, দুটো চলে গেল। এখন অতটা অনেকে অভিশাপ দেবে না, কারণ সবে আমি শুনি সব সিরিয়াল 2বার 4বার করে হয়, পরে দেখে নেওয়া যাবে, ফোনে দেখে নিতে পারবেন রিপিট টেলিকাস্ট। যাই হোক, তো ওই রকম শোনেনি ওরা, শোনেনি, এবং ভাগবত অনেকে শোনে না। একজন একটা গল্প বলছে, শুনছিলাম বৃন্দাবনে একজন পাঠে একজন আচার্য বলছে একটা লোক মন্দির গেছে, বাইরে মূর্তি কিনতে গেছে, 4টে মূর্তি বিক্রি হচ্ছিল, 4টে মূর্তি। বলছে জিজ্ঞেস এই মূর্তিটা কত দাম, বলছে এটা ফ্রি। দিন তাহলে, বলছে না এটা নিয়ে ওইটা কিনলে এটা দেবো। ওইটার কত দাম, বলছে ওটা 10 টাকা, আর এইটা বলছে এটা 100 টাকা, আর এটা 1000 টাকা, কিন্তু আপনাকে 4টে কিনতে হবে, 1110 টাকা দিলে 4টে দেবো। যেটা কি হলো, বলে যে সবগুলোকে মিলিয়ে এরকম দাম বানিয়েছো, বাই 1 get 1 ফ্রি মতো, বাই 3 get 1 ফ্রি, এটা 1000 টাকা, এটা 100 টাকা, একটা 10 টাকা, এটা ফ্রি। বলছে এরকম কেন, বলছে দেখো কাছে এসো, কাছে নিয়ে গেছে, বলছে দেখো চোখে মুখে ফুটো আছে, বলছে ছিদ্র করা আছে মূর্তিটা, একটা তার দিয়েছে, তার বলছে কান দিয়ে ঢুকাও, প্রথম মূর্তিটা ফ্রি, মূর্তিটা কান দিয়ে ঢুকাচ্ছে, ঢুকে গেল, আর বেরাচ্ছে না, কোথা দিয়েই বেরাচ্ছে না। বলছে এ হচ্ছে এইরকম, এ ঢুকে যায় আর কিছু বলতে, মানে ঢোকে খালি, কিছু লাভ হয় না, কোথাও গিয়ে এইরকম এ হরিকথা শোনে, এইরকম হচ্ছে সেই লোকগুলো মূর্তির মতো হরিকথা শোনে, ওই ঢোকে খালি, কি যে কোথায় গেল, হারিয়ে গেল না কোথায়, মানে হাওয়া হয়ে গেল, বোঝা যায় না। এটা প্রথমটা। আর 10 টাকার মূর্তিটা বলছে এর ঢোকা, ওর যখন তার ঢুকাচ্ছে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, বলছে ঢোকে, বুঝতে পারে ঢুকছে, কিন্তু ঘরে গিয়ে আবার বেরিয়ে যায়, কিছুক্ষণ থাকে, ঘরে যেতে যেতে আবার ওদিক দিয়ে বেরিয়ে যায়। বলছে একজন ব্যক্তি এরকম, একজন ব্যবসায়ী লোকেরা মারোয়ারিরা খুব এরকম হরিকথা শুনতে যেত, একজন ব্যবসায়ী এরকম 7 দিনে হরিকথা শুনতে গেছে,
আর ছেলেকে নিয়ে গেছে প্রথম দিন, কর্মচারীকে বসিয়ে, দুজন শুনেছে খুব হরিকথা। হরিকথা কি বলেছে, যে গৌমাতার উপর কথা হচ্ছিল, যে গরু হচ্ছে আমাদের সত্যিকারের মা, 7 জন মায়ের মধ্যে সারা জীবন স্তনপানের মতো দুধ আমাদেরকে খাওয়ায়, তা গরুর সম্মান সবার আগে করতে হবে। প্রথম রুটি গরুকে খাওয়াই, সব অনেক কিছু বলেছেন, যে শ্রাদ্ধের তর্পণের প্রথম অন্ন গরুকে খাওয়ানো যায়, অনেক কিছু বলেছে। দিয়ে বলছে ওই কর্মচারীকে বসিয়ে রেখেছে, তুই গিয়ে বস ছেলেটাকে, তুই দোকানে দেখ, আমি 2 ঘন্টা হরিকথা শুনে আর আসছি, তুই ওখানে বস। ছেলেটা গেছে দোকানে, কর্মচারী কাজ করছে, ও বসেছে। তারপর একটা গরু চলে এসছে, মুদিখানার দোকান ছিল, গরু এসে আর কিছু একটা মুখ দিয়ে খেতে শুরু করে দিয়েছে, চাল ডাল। তখন ও বলছে যে না, কর্মচারীটা মাথা কাছে যাই মেরো না, গরু তো আমাদের মা হয়, এরকম বলেছে, আমি শুনেছি গরু সেবা উচিত বলছে। ওর বাবা এসছে, এসে গরুটাকে 1 লাঠিয়ে ছেলেকে 1 চড় মেরেছে। বলছে এখানে গরু এসে সব খেয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছিস না? বলছে মা, আমরা যে হরিকথা শুনে এলাম যে গরু আমাদের মা হয়, তুমি শুনলে, প্রণাম করলে। বলছে হরিকথাটা শুনতে এই কান দিয়ে, এখানে সেই কান দিয়ে বার করে দিতে হয়। ওই আমরা যা সারা জীবন পাপ করি, ওই মাঝে মাঝে হরিকথা শুনলে ওইটা ঠোকে নি, পাপটাকে ধুয়ে দিয়ে বেরিয়ে যায়, কাপড় কাচি জলটাকে রেখে দিই, আবার নিংড়ে দিই, জল বেরিয়ে চলে যায়। ও হচ্ছে দ্বিতীয় মূর্তিটা, 10 টাকাটা সোনে দিক দিয়ে বেরিয়ে যায়। আর 3 নম্বর মূর্তিটা, যেটা 1000 টাকা দাম, কেন বলছে 3 নম্বরটা 100 টাকা দাম। এর এরকম কেন বলছে, এর একটা মজা আছে, কান্দি ঢোকান, এই কান্দি ঢুকিয়ে মুখ দিয়ে বেরাচ্ছে। বলছে এ একটু ভালো, এ হচ্ছে সেই লোকগুলো যারা কোনো সম্প্রদায় যুক্ত হয় না, গুরুদেবের কাছে দীক্ষা নেবে না, কোনো নিয়ম পালন করবে না, কিন্তু হরিকথাগুলো ক্যাচ করতে পারে, ভালো রেকর্ড করে নেয়, হরিকথা ক্যাচ করে নিয়ে বলে দেয়। এরা হচ্ছে কথাবাচক, এরা সব জায়গায় অর্থের জন্য কথা বলে বেড়ায়, খুব মিষ্টি সুর করে বলে দেবে, কান্দি শুনবে, এদিক পাঠাবে, এদিক দিয়ে বেরাবে। এরা হরিকথা শুনে নেয়, মুখস্থ করে নেয়, আরো অ্যাড করে, আরো সুন্দর করে বলতে থাকে, কিন্তু কাজ হবে না, এদের নিজেদের হৃদয়ে কাজ হয় না, এদিক দিয়ে ঢুকে দিতে বেরিয়ে যায়। কিন্তু এরা বলতে পারে, ওদের থেকে ভালো শোনে, বলে, কিন্তু এরা নিজের জীবনেই প্রয়োগ করে। আর বলছে আরে 1000 টাকাটা ওর কানে যখন ঢুকিয়েছে, দেশের হৃদয়ে চলে গেছে, বাইরে থেকে দেখতে পাচ্ছে তার হৃদয়ে চলে গেছে, হৃদয়টা স্বচ্ছ। এ হচ্ছে প্রকৃত শ্রোতা, যার কানে দিলে ওর হৃদয় চলে যায়, সেই কথাকে গ্রহণ করে, আত্মসাৎ করে, উপলব্ধি করে, নিজের জীবনে প্রয়োগ করে, তারপর নিজের অনুভূতি মিশ্রিত করে লোককে বলে। সেই জন্য একই শ্লোক দেবেন, একই শ্লোক সে আমরাও বলছি, আর উন্নত মহাত্মারাও বলছে, তাদের কাছে যখন শ্রবণ করছি তখন সাক্ষাৎ কৃষ্ণকে দর্শন করছি, কিন্তু আমরা যখন বলছি তখন সেরকম ফল হচ্ছে না, কারণ এটা এরকম ভাবে হয় না। এটা যখন কেউ শ্রবণ করে, সে উপলব্ধি করে, যতটা উপলব্ধি করে তার আবার কিছু অংশ সে নিজের জীবনে প্রয়োগ করে, যতটা প্রয়োগ করে ততটাতেই কাজ হয়। মুখে যত যাই বলুক না কেন, প্রয়োগ না করলে তার কিন্তু কোনো কাজ নেই। তো এইভাবে ওই যখন প্রকাশিত হলো ভাগবত, আরেকবার বললো তুমি পাঠ করো, তিনি আবার ভাগবতের পাঠ হলো, তখন গিয়ে সকলে উদ্ধার পেল, বুঝতে পারলেন? তো সেই জন্য প্রভুপাদও বলছেন এখানে প্রচারে, প্রভুপাদ যখন বৃন্দাবনে প্রথমে গৃহ ত্যাগ করে বৃন্দাবন ধামে গেলেন, তো বৃন্দাবন ধামে গিয়ে তিনি কি করেছিলেন, তার গুরুদেবের কথায় শ্রীমদ ভাগবতমের ট্রান্সলেশন করেছিলেন বসে বসে, ইংরেজিতে ট্রান্সলেশন সারা পৃথিবীর মানুষকে দেওয়ার জন্য। তো প্রথম 3টে স্কন্ধ তিনি ট্রান্সলেশন করে তার মাহাত্ম্যে লিখছেন যে ভাগবতমে এমন শক্তি আছে যে পৃথিবীর যত সমস্ত মানুষ, সে যতই গর্হিত অপরাধী হোক না কেন, ধর্ম বুঝুক না বুঝুক, প্রত্যেকের হৃদয়কে শুদ্ধ করে তাকে ধার্মিক করতে পারে, এত শক্তিশালী ভাগবত। দানের দ্বারা, ধ্যানের দ্বারা, তাকে তপস্যার, আগে মানুষ কি বলতো যে কেউ যদি অন্য ধর্মে চলে যায়, পাপ করে, তাকে প্রায়শ্চিত্ত করতে হবে, যজ্ঞ করতে হবে, এই করতে হবে, তবে শুদ্ধ হবে। বলছে না, শ্রীমদ ভাগবতম পাঠের দ্বারা যে কোনো লোকের হৃদয় শুদ্ধ করা যায়। প্রভুপাদ বহুবার বিদেশে যাওয়ার আগে মানুষজনকে একত্রিত করে কথা বলেছেন, সবাই সাহায্য করুন, কিন্তু কেউ তাকে শেষ পর্যন্ত সাহায্য করেনি। তখন প্রভুপাদ ঠিক আছে, আমি নিজেই করবো। কারণ প্রভুপাদ বিশ্বাস করতেন চৈতন্য মহাপ্রভুর কথায়, যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আর চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে গেছিলেন, তখন কুর্মস্থানের ব্রাহ্মণকে একটা কথা বলেছিলেন, যে ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার। তো ওইখানে তিনি যেহেতু ওই কুর্ম ব্রাহ্মণকে এই কথা বলেছিলেন, তো তখন তিনি জানতেন যে ভারত ভূমিতে যারা জন্মেছেন, আমরা ভারতবাসী, আমাদের কর্তব্য হচ্ছে সারা পৃথিবীর মানুষকে এই ভাগবতমের জ্ঞান দেওয়া। দিচ্ছি না বলে আমাদের ভারতবর্ষের আজকে এই অবস্থা। বলবে এবার দিচ্ছি না বলে লোকে বলছে তোমরা এইসব বই পড়ে পড়ে সাধু হয়ে বসে আছো, আর বিদেশি লোকেরা বারবার এসে ভারতকে লুটে নিয়ে চলে যাচ্ছে। অনেক জায়গায় অনেক হিন্দু সংস্থা বলে যে এরকম আমাদের ভক্ত টক্ত হলে হবে না, আমাদের তরোয়াল হাতে নিতে হবে, বেরিয়ে পড়তে হবে দেশকে রক্ষা করার জন্য, তবে এগিয়ে হবে। কিন্তু ভক্তরা বলছে তা নয়, বরং যারা তরোয়াল হাতে, তাদের সবাইকে সব ছেড়ে ভাগবত হাতে নিতে হবে, তাহলে ভারত রক্ষা পাবে। বলতে এমনিতেই তো ভারত মরে যাচ্ছে, আবার লোকে যদি এটা পড়ে তাহলে ভারতবর্ষ থাকবেই না। প্রভুপাদ বলে এটা মুখে বলে হবে না, প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। প্রভুপাদ নিজের বিশ্বাস নিয়ে শ্রীমদ ভাগবতমের একটা ট্রাঙ্ক নিয়ে প্রভুপাদ চলে গেলেন জাহাজে করে বিদেশে। 12 বছরের মধ্যে সারা পৃথিবীতে 108টা মন্দির স্থাপন করে হাজার হাজার বিদেশি ভক্তকে তিনি দীক্ষা দিয়ে শুদ্ধ বৈষ্ণব বানিয়ে নিয়ে এলেন। তো এবার যখন নিয়ে এসছেন, তখন কি দেখছে বিদেশিরা এসে প্রভুপাদের গুরু পূজা করছে না? কি করছে? শ্রীগুরু চরণ পদ্ম,
এত এত বিদেশি ভক্ত একজন বৃদ্ধ ভারতীয় মানুষের চরণ বন্দনা করছে। বিদেশিরা কখনো ইংরেজদেরকে দিয়ে করানো যেত? যদি আপনি যুদ্ধ করে হারিয়েও দিতেন, ওই কানে পিস্তল ঠাকাতেন তো ভয়ে ভয়ে করতো। ওরকম তো ইন্দ্র হিরণ্যকশিপুর পূজা করেছে ভয়ে ভয়ে, না করলে মেরে দেবে। ওরা স্বেচ্ছায় করছে ঘর বাড়ি, কেন না সে দেখ তার ভাগবতমের দ্বারা তাদের হৃদয় পরিবর্তন। প্রভুপাদ বলছে আমি একটা লোক যদি এতগুলো লোককে ভক্ত করতে পারি, তাহলে সমস্ত ভারতবাসী যদি আর চেষ্টা করতো ভারতের এই জ্ঞান সর্বত্র দেওয়ার, তাহলে অন্য কেউ ভারতে আসতো না, গোটা পৃথিবীটাই ভারতবর্ষ হয়ে যেত। বুঝতে পারলেন? হচ্ছেই তো, গোটা পৃথিবীতে ভারতবর্ষের সংস্কারই হচ্ছে। আপনি বিদেশে কোনো মন্দিরে যান, বলবেন যে আমি বর্ধমান থেকে এসেছি, মায়াপুর থেকে 100 কিলোমিটার দূর, আপনাকে মাথায় করে রাখবেন যে চৈতন্য মহাপ্রভু এখান থেকে এসে বাঙালি লোক চৈতন্য চৈতন্যতে পড়তে পারেন, কত খুশি হবে লোকে। তা এইটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আমাদের দোষ কি জানেন, আমরা যখন দেখছি কেউ পতন হয়ে যাচ্ছে, কেউ ভ্রষ্ট হয়ে যাচ্ছে, আমি যে বাজে লোক, এরা বাজে লোক, আমরা ভালো, এই করে আমি ভালো ভালো করে ঘরের মধ্যে বসে থেকেছি ব্রাহ্মণ সেজে, সেই জন্য আমার গোটা পরিবেশটা নষ্ট হয়ে গেছে। ব্রাহ্মণ কখনো অন্য কারোর হয়ে বলতে চাইনি, ফলে গোটা ধর্মটাই নষ্ট হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে বলছি যে আর তো নেই লোক, আমরা খালি ভক্ত আর কেউ নয়। এই জন্য প্রভুপাদ বলছেন বেরিয়ে পড়, ভারত ভূমিতে হলো মনুষ্য জন্ম যার, নিজের জন্ম সার্থক করি, করো পরোপকার। তারপর ভাগবতের ক্লাস হলো কোথায়? চতুর্থ ক্লাস হলো সুকতালে, উত্তরপ্রদেশের মুজাফরপুরের নিকটে, ওখান থেকে কয়েক কিলোমিটার দূর, 100 কিলোমিটার বোধহয়, যেখানে সুকতাল গঙ্গার তীরে, যেখানে পরীক্ষিত মহারাজ আপনারা জানেন তিনি সাপগ্রস্ত হয়ে প্রায় প্রবেশন করছিলেন। এইবার এই পরীক্ষিত মহারাজের জন্য ভাগবত পাঠ করলেন কে? স্বয়ং সুখদেব গোস্বামী। আর সুখদেব গোস্বামী পাঠ করাতেই এই সত্যিকারের ভাগবত আমরা এখানে পেলাম। তারপর ভাগবত কোথায় পাঠ হলো? আমরা ভাগবত কোথায় পাচ্ছি? নৈমিষারণ্যে। সৌনিকাদি ঋষিরা নারায়ণের তপস্যা করলেন যে প্রভু আমরা কোথায় গেলে পরে আপনাকে এই কলিযুগের কলুষতা দূর করতে পারবো। তখন নারায়ণ তার চক্র ছেড়ে দিলেন যে আমার চক্র যেখানে যাবে সেইটা হচ্ছে পৃথিবীর ভূমণ্ডলের কেন্দ্র। চক্রের পিছন পিছন সবাই যাচ্ছে, চক্র ছুটছে আর চক্রের পিছন পিছন সবাই ছুটছে, এরকম ছুটতে ছুটতে চক্র ওই জায়গাটাতে এসে পাতালে চলে গেল। তখন ওই জায়গাটার নাম হলো নৈমিষ, মানে ভগবান বিষ্ণুর চোখ এক নিমেষে বন্ধ হয় না, তিনি ঘুমিয়ে গেলেও জেগে থাকেন, সেই জন্য তার নামে হচ্ছে নৈমিষের অরণ্য, তাই হচ্ছে নৈমিষারণ্য, মানে ভগবান বিষ্ণুর অরণ্য। সেইখানে তারা বিষ্ণুকে যজ্ঞ করতে লাগলেন, আর এই যজ্ঞ করছেন, আর সেইখানে ভাগবত পাঠ করলেন কে? সুত গোস্বামী। তো তারা প্রথমে ঠিক করলেন যজ্ঞ, তাদের কিন্তু উদ্দেশ্য ভাগবত শোনা ছিল না, তাদের উদ্দেশ্য ছিল যজ্ঞ করে কলিযুগকে আটকানো, যাতে কলিযুগ ঢুকতে না পারে। কিন্তু যজ্ঞ করার পর রাতে যজ্ঞ হতো না, দিনের বেলায় যজ্ঞ হতো। রাতে কি হবে? রাতে যজ্ঞ কারা করতো? ইন্দ্রজিৎ, রাবণ, এরকম তামসিক যজ্ঞ। সাত্বিক যজ্ঞ রাতে হয় না। তো দিনে যজ্ঞ, রাতে যজ্ঞ কি হবে? তাহলে রাতে কি হবে? এবার রাতে যদি বসে থাকি তাহলে গ্রাম্য কথা হবে। তখন বলো রাতে ভগবানের পাঠ হোক। যেমন রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ ছিল, রাত্রেবেলায় লবকুশ এসে রামায়ণ গান করছিল প্রতি সন্ধ্যাবেলায়। তো এখানে বলছে সন্ধ্যাবেলায় পাঠ হোক। তো কে পাঠ করবে? তখন ব্যাসদেবের শিষ্য আছে রোমহর্ষণ সূত্র, তুমি পাঠ করো। এইখানে যারা থাকবে এখন অনেক বছর লাগবে, অনেক হাজার বছর লাগবে, 60 বছর লাগুক, এই ক্ষমতা ছিল। এখানে যমরাজ আসবে, কেউ মরবে না, সবাই অমর, কারোর কোনো রোগ জ্বালা হবে না, পাঠ করে যাও। দিনে যজ্ঞ, রাতে পাঠ। এই 2-4 দিন পাঠ চলেছিল, সেইখানে ভগবান বলরাম চলে এলেন। বলরাম আসাতে যে পাঠ দিচ্ছিল, আমরা এখন পাঠ দিচ্ছি, গুরু মহারাজ চলে আসে। আর যদি পাকামি করে কেউ না ওঠে, এটা অনুচিত। তিনি কিছু না বললো, ব্যাস আসনে বসে থাকলেও তার কিছু মর্যাদা আছে। ব্যাস আসনে বসে থাকা ব্যক্তি বেদব্যাসের প্রতিনিধিত্ব করছে, ফলে সে না উঠতে পারে। কিন্তু সাক্ষাৎ ভগবান যখন প্রকটিত হচ্ছে তখনও উঠছে না, তার মানে এটা সে অহংকার, তার পদমর্যাদার একটা সে অহেতুক ব্যবহার করছে। তো সেই জন্য তখন বলরামের জন্য যখন উঠলো না রোমহর্ষণ সুত, বলদেব দিল তার হৃদয়ে একটা ঘাস ঠেকিয়ে দিল। ওই ঘাস ঠেকানোতে প্রাণবায়ু চলে গেল। ওরা বর দিয়েছিল, কিন্তু ভগবান বর তো ক্যান্সেল করে দিতে পারে না। এই প্রথম হলো যে ঋষিরা বর দিল যে কেউ মরবে না, আর যে পাঠ দিচ্ছিল তাকে এসে বলদেব মেরে দিল। যা, ঋষিরা বলছে আপনি কি করলেন? আমরা একটা বর দিয়েছি, বড় মুখ করে, এত বড় একটা মুখ করে বর দিলাম, আর আপনি ক্যান্সেল করে দিলেন। বলেন মায়াপুর থেকে বলে এখানে রথযাত্রা করো, বড় অনুষ্ঠান, আমরা সব আসবো। রথের আগের দিন ফোন করে বলছে তোমাদের রথ করা যাবে না, ক্যান্সেল যাবে। তখন কি ভক্ত বলে আরে প্রভু আপনারা করতে বললেন, হ্যান্ডবিল ছাপালাম, সব বললাম আয়োজন, কাল বলছে রথ করবো না, এটা বলবেন না ঘুরে। কিন্তু একটা কিছু করুন যাতে আপনাদের অসুবিধাটা ঠিক না থাকে, আমাদের যেন মান থাকে। ওরা এরকম বলদেবকে হাত জোর করে বলছে, তখন বলে ঠিক আছে আপনাদের কথা তাহলে বাঁচিয়ে দিচ্ছি। বলছে না বাঁচাতে হবে না, বাঁচালে আবার আপনার মানে ভুল হয়ে আপনার অমর্যাদা হচ্ছে, এখন কিছু করুন যাতে আপনারটাও ঠিক থাকে আমাদেরটা। তখন ঠিক আছে।
ওই রোমহর্ষণের পুত্রকে আমি বর দিচ্ছি। রোমহর্ষণ সুতোর ছেলে ছিল উগ্রসভা সুত। উগ্রসভা সুত যে এলো ছোট্ট বাচ্চা, ওর হাতে আশীর্বাদ করে বললো যে তুমি মহাভাগবত, আজ থেকে তুমি দীর্ঘজীবী হবে, তোমাকে মৃত্যু স্পর্শ করবে না, রোগ জ্বালা থেকে মুক্ত থাকবে, পিতার সমস্ত আশীর্বাদ আমি তোমাকে ট্রান্সফার করে দিলাম, আর তুমি হবে মহাভাগবত, তুমি সব বলতে পারবে। এই সুত গোস্বামী উগ্রসভা সুত এইভাবে তিনি অটোমেটিক বলরামের কৃপাতে তিনি ভাগবত বক্তা হলেন। কিন্তু এর একটা গুজ্জ কারণটা হচ্ছে এইটা, যেটা আমরা আলোচনা করি না। এতদিন খালি ওর পিতা রোমহর্ষণের ছেলে ছিল, আর রোমহর্ষণ বেদব্যাসের কাছ থেকে পুঁথি পড়ার মতো ভাগবত পড়েছিল। পুঁথি পড়া হয় না, সব মুখস্থ হর করে ইতিহাস বলে দিচ্ছে, কিন্তু তার হৃদয়ে কোনো রকম তার প্রভাব নেই। গড় করে বলে দিচ্ছে যে মনে করুন তামাক খেলে পরে, সিগারেট খেলে পরে কি কি ফল হয়, ঘরে গিয়ে আবার সিগারেটও খাচ্ছে। ভাগবতমও বলছে, লোককে কান্দিয়েও দিচ্ছে, আবার একটু পরে মাঝখানে ব্রেক হচ্ছে, আবার বিড়িও খাচ্ছে, মদও খাচ্ছে, এরকম। তো উনি ওরকম নয়, কিন্তু উনি হৃদয়ে ভাগবতকে নিতে পারেন। তো সেই জন্য বলদেব চেয়েছিলেন যে ভাগবত সবার কাছে যখন যাবে তখন শুদ্ধ মুখ থেকে যাওয়া উচিত। যে কোনো মুখ থেকে ভাগবত শ্রবণ করে, ভাগবত পড়ো গিয়া ভাগবত স্থানে, তো এর মুখ থেকে শুনলে হবে না। সেই জন্য বলদেব নিজের ক্ষমতা দিয়ে, যেমন বলদেবের একটা ছোট্ট অংশ অনন্তদেব, সে চতুর্শনকে ক্ষমতা দিয়েছে। এখন সাক্ষাৎ বলরাম, এর আগে বলদেবের অংশ গর্ভদশাই বিষ্ণু থেকে সবাই পেয়েছে। এখন সাক্ষাৎ বলরাম, তিনি আদি গুরুদেব, তিনি নিত্য ভগবানের নাম করেন, তিনি তখন মেন আশীর্বাদ করলেন। বলরামের আশীর্বাদ পাওয়াটা জরুরি ছিল। রোমহর্ষণ সুত বলরামের আশীর্বাদ চাইছিল না, আর না চাওয়ার জন্য যে বলেছে না যে মহারত্ন থুই যেন মহাস্থানে, আর যশরত্ন কৃষ্ণের যশরত্ন থুই অনন্ত ধামে, মানে বলদেবের মুখে কৃষ্ণের যশ থাকে, দামি জায়গা। তো তিনি, তার আশীর্বাদটা জরুরি ছিল। আর তিনি চেয়েছিলেন সুত গোস্বামী থেকে যেন একটা ভাগবত পরম্পরা চালু হয়। বেদব্যাসের শিষ্য ছিল তার বাবা রোমহর্ষণ সুত, সে ছিল দীক্ষা শিষ্য। কিন্তু বলদেব চেয়েছিলেন এই পরম্পরাটা যেন খালি দীক্ষা মন্ত্রের দ্বারা না হয়, এটা যেন ভাগবত পরম্পরা হয়, মানে শিক্ষার পরম্পরা। সে অনেক লোকে বলে এই গুরু পরম্পরাতে ইনি তো এর শিষ্য, মন্ত্র তো দীক্ষা নিয়েছিলেন এনার কাছ থেকে, তাহলে এনার শিষ্য কি করে হলেন? না, স্বয়ং বলদেব এই পরম্পরাটা ভেঙে দিয়ে এখানে ভাগবত পরম্পরা চালু করেছে। এই জন্য ব্রহ্মমধ্য গৌড়ীয় পরম্পরাটা খালি দীক্ষার মন্ত্রের পরম্পরা নয়, এটা হচ্ছে ভাগবত পরম্পরা। এই ভাগবত পরম্পরা বলে কি হয়েছে, সুত গোস্বামীকে বলা হলো। সুত গোস্বামী কি কেন বললেন, এর কারণ হচ্ছে, আবার একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। যখন পরীক্ষিত মহারাজকে বর্ণনা করছিলেন সুখদেব গোস্বামী, তখন ওখানে নারদ, ব্যাস আদি বড় বড় মুনি ঋষিরা যারা ভীষ্মদেবের প্রয়াণের সময় এসেছেন, তারা সব বিভিন্ন লোক থেকে নেমে এসেছেন, তারা শ্রবণ করছেন। তখন এই সুত গোস্বামীও গেছিল অল্প বয়স, তখন সুত গোস্বামী সবার পিছনে বসছিল। তখন সুখদেব গোস্বামী সুত গোস্বামীকে ডেকেছে, তুমি ওইখান থেকে সামনে বসো, ভালো করে রেকর্ড করে নিয়ে যাও, কারণ তোমাকে এই ভাগবতম ওই সব জায়গায় চালাতে হবে। বুঝলেন? সুখদেব গোস্বামীর সাক্ষাৎ শিষ্য হচ্ছে এই সুত গোস্বামী। আর সুখদেব গোস্বামী কোথেকে পেয়েছিলেন? পিতার কাছ থেকে। তিনি গৃহত্যাগ করে চলে গেছিলেন, কিন্তু আবার এই ভাগবত শ্রবণ করে বেদব্যাসের 4 শিষ্য বনে গিয়ে ভাগবতের শ্লোক পড়ছিল। এই শ্লোক শুনে সুখদেব গোস্বামী সংসার ত্যাগ করে চলে গেছিলেন জন্মের পর, কিন্তু ভাগবতের শ্লোক শোনার লোভে আবার ঘরে ফিরে এসেছিলেন। বেদব্যাসের কাছ থেকে 18,000 শ্লোক তিনি শ্রবণ করেছিলেন। তাহলে তিনি বেদব্যাস থেকে জ্ঞান পেয়েছিলেন, তাহলে পরম্পরাটাও রইল, আবার ভাগবত পরম্পরাটাও রইল। কিন্তু খালি বেদব্যাসের থেকে শ্রবণ করে সুখদেব গোস্বামী বলেনি। সেই জন্য বলছে সুখের মুখ লেগে এই যে নিগম কল্পতরু গলিত ফল, এই যে গাছের মিষ্টি ফলটা কত ভালো, এই ফলটা যদি উপর থেকে পরে ঠক করে ঢিল মেরে যদি ফেলি, হাঁকসি দিয়ে টেনে ফেলি, ফলটা কি হবে? পাকা ফল, পাকা পেঁপে দারুণ পেকেছে, কিন্তু আপনি যখনই বেশি পেকে গেলে টানবেন, পরে ফেটে যাবে, আর খেতে পারবেন না, নষ্ট হয়ে যাবে, ধুলো লেগে যাবে। তাহলে এইরকম আমাদের এই ভাগবত তো পরে বিকৃত হয়ে যাওয়ার কথা হয়নি। কেন বলুন তো? কারণ কেউ মাটিতে থেকে ওটাকে টানেনি, এটা এক শাখা থেকে আরেক শাখা থেকে আরেক শাখা থেকে গড়িয়ে গড়িয়ে গুরু পরম্পরা ধারা হাতে হাতে এসেছে। সেই জন্য একটুও নষ্ট হয়নি ফলটা। এই আসার সময় প্রথমে সুখদেব গোস্বামীতে মুখ দিয়েছে। আর এই পাখি ঠুকরে দিলে ফল যেমন মিষ্টি হয়, এই ফল মিষ্টি হয়ে গেছে। কেন সুখের মুখে কেন মিষ্টি হলো? না, এর আরেকটা গল্প, ছোট্ট গল্প, এটা বলে শেষ করে দেবো। ভাগবতে আরো অনেক মাহাত্ম্য ছিল, আমি যা বললাম আরো 3 গুণ বলবো ঠিক করেছিলাম, কিন্তু বলবো না, আর পরে বলবো, এটা কন্টিনিউ করবো পরে আমরা। তো কি হয়েছে যে সুখদেব গোস্বামী, নারদ মুনি ভগবানের জন্য খুব মজার মজার কাজ করে। তো নারদ মুনি এই ভাগবতম দেওয়ার প্রসেস নারদ কবে শুরু করে দিয়েছে তখন কেউ জানতোই না। নারদ মুনি সর্বত্র ঘুরতে ঘুরতে একবার দেখছে শিব তপস্যা করছে অন্য জায়গাতে, তখন সেই সুযোগে নারদ মুনি গেছে পার্বতীর কাছে, গিয়ে অনেক প্রণাম টনাম করেছে, পার্বতীর কাছে অনেক প্রার্থনা স্তব স্তুতি করে বলছে যে মা, আপনার পতি কি আপনাকে খুব ভালোবাসে? সব পত্নী চায় তাদের পতিরা যেন তাকে ভালোবাসে, স্নেহ করে। তা আপনার শিব, আপনার পতি তো একদম আত্মভোলা লোক,
খালি ভগবানকে ভালোবাসে, আপনাকে বলছে ভগবানকে ভালোবাসে কিন্তু আমাকে স্ত্রী বলে ভালোবাসে, বলছে কে জানে অন্য কাউকে ভালোবাসে তো আপনাকে ছাড়া, তা কি করে হবে? তো জড় জগতে সব মেয়েরাই তো শিবরাত্রিকে শিবকে পাচ্ছে, অন্য কাউকে যদি ভালোবাসে পার্বতী না হতে পারে না। একবার পার্বতীর এক সখী শিবের দিকে প্রেমপূর্ণ নয়নে তাকিয়েছিল, শিবও তার দিকে তাকিয়ে দিয়েছিল। পার্বতী তখন ওই সব 32টা সখীকে অভিশাপ দিয়েছিল যে মরতে গিয়ে বিক্রমাদিত্যের আর সিংহাসনের পুতুল হবে। 32 সিংহাসন হয়েছিল, 32টা পুতুল ছিল সিংহাসন। এইরকম যাই হোক, এইগুলাবৃত বর্ষে শিব তপস্যা করে, পার্বতী যে স্ত্রী, ওখানে আবার অন্য কোনো পুরুষ ঢুকলে পার্বতীর অভিশাপে তারা সব নারী হয়ে যায়। এরকম অদ্ভুত অদ্ভুত গল্প আছে। তো ওখানে কি উস্কে দিয়েছে পার্বতীকে, তাহলে তোমাদের প্রভু যে তোমাকে ছাড়া কাউকে যদি না ভালোবাসে, ভালো করে দেখেছো যে তোমার পতির গলায় কঙ্কালে বলছে নরমুণ্ড তো থাকে, আমার প্রভু তো ওদের সঙ্গে ঘোরে, তাহলে ভূত প্রেত গুলো আকৃষ্ট হবে। বলছে আরে খুলিগুলো সব মেয়েদের মাথার খুলি দেখেছো কখনো? এটা তো দেখি নাই। আজকে বাড়িতে এলে প্রভুকে জিজ্ঞেস করবে ওগুলো কাদের খুলি। এবার সে পতি যতই ভালো হোক, যত উন্নত হোক, তার পত্নী এইরকম বলে দিলে সন্দেহ না করলেও জিজ্ঞাসা করবে। এইবার তার ভিতরে খচখচ করে জিজ্ঞাসা করবো, পতি মহাভাগ জিজ্ঞেস করবো, করবো না করে এসছে। তো জিজ্ঞেস না করে আর পাচ্ছে না, তখন আবার বলছে যে প্রভু আমি তো আপনার সেবা করি, কিছু চাই না, আপনি কি আমাকে ভালোবাসেন? বলছে হ্যাঁ, তা আমার তো একমাত্র প্রিয়তমা তুমি তো, সে তো তোমাকে গ্রহণ করেছে, জন্ম জন্মান্তর তোমাকে ভালোবাসি। বলছে তাহলে আপনার ওই বলার ওই যে 51টা খুলি লাগিয়ে রেখেছেন কার? বলছে ওটা জিজ্ঞেস করুন, ওটা ভালো লাগে না বলতে। না বলতে হবে, তাহলে বলতে হবে কার? না আমাকে তাহলে কেন বলছেন না? না বলা যাবে না, তাহলে বলতে হবে। রেগে আছে। তখন বলছে নারদে ছিল নাকি? আচ্ছা বুঝেছি, তাহলে ভগবান কিছু লীলা রসন। তখন শিব মনে মনে ভাবছে যে ভগবান চায় যে কিছু লীলা হোক। তখন শিব বলছেন যে দেখো, তাহলে সত্যিকারে শোনো, এই যে খুলি দেখছো না, এই যে খুলি যেগুলোকে দেখো তুমি সন্দেহ করছো, রাগ করছো, প্রত্যেকটা তোমার খুলি। তুমি প্রতি জন্মে জন্মাও, তারপর দেহত্যাগ করো, কিন্তু আমি দেহত্যাগ করি না। তো কারণ আমি এই জড়জগতে দেহ ধারণই করিনি, ভগবানের কৃপাতে আমি খালি ব্রহ্মা থেকে প্রকটিত হয়েছি, কিন্তু আমি নারদের মতো আমার শরীর, আমি দেহত্যাগ করি না। কিন্তু তুমি প্রতিবার জড় শরীর ধারণ করে জন্মাও মায়াদেবী হয়ে, প্রতিবার তুমি মারা যাও, তোমার একটা করে খুলি আমি রেখে দিই। আমরা একটা গল্প জানি সতী দেহত্যাগ, কিন্তু প্রতি কল্পে কল্পে এরকম পার্বতী জন্মায় মারা যায়। তো আমি কি করবো? তোমার শরীরটাকে তো আমার পছন্দ, সেটা তাকে আমি রেখে দিই প্রীতি চিহ্ন হিসেবে। বলছে তাহলে আর এই মাথাটাকে আর আমি রাখতে দেবো না, তুমি আমাকে তাহলে অমর করো। তুমি অমর, তাহলে আমি কেন অমর হবো না? তখন ঠিক আছে, তাহলে এটাই হয়তো ভগবান চায়। বলতে এখানে অমর হবে না, অমর হবে সে হিমালয়ে, অমরনাথে যেতে হবে। ওই জন্য নাম হচ্ছে অমরনাথ। তখন অমরনাথ নাম ছিল না। বলছে ওই জ্যোতির্লিঙ্গ, ওইখানে দিব্য জ্ঞান পেলে একমাত্র সে, যখন সে ভগবত তত্ত্ব বিজ্ঞান জানতে পারে, ভাগবত জানে, তখন সে মুক্ত হয়। তাই চলো, তারা দুজন গেছে। এবার ওখানে ভাগবত এটা শ্রবণ করার সেই যুগে কোনো লোক ছিল না, যোগ্য লোক। তখন শিব ওইখানে গিয়ে ছোট করে একটা তাণ্ডব নৃত্য করে, ছোটখাটো। ওই জায়গার সমস্ত প্রাণী টাণী যা ছিল সব পালিয়ে গেছে, মরে গেছে, সব জনশূন্য। একটা সুখ পাখি ছিল, সে অনেকগুলো ডিম পেরেছিল, ওই তাণ্ডব নৃত্যে ছোটে সুখ পাখিও পালিয়ে গেছিল। এইবার শিব এবার ভাগবতের জ্ঞান দিতে শুরু করেছে। প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ, চতুর্থ স্কন্ধ দিয়েছে। পঞ্চম স্কন্ধ শুরু করেছে, আপনারা বাড়িতে পড়বেন। পঞ্চম স্কন্ধ অর্ধেক হয়ে যাওয়ার পরে শুরু হবে ব্রহ্মাণ্ডের বর্ণনা। জম্বুদ্বীপ কিরকম, কটা বর্ষ, তার কোন দিকে কি ভাগ, সূর্যের গতি বর্ণনা, কালের বর্ণনা, এইগুলো শুনলে পর বক্তব্য কিছুই বুঝতে পারেন। এই মন্দিরে ওই জন্য চতুর্থ স্কন্ধ পরে আবার এক থেকে শুরু করে দেওয়া, বেশি যায় না পঞ্চম স্কন্ধের উপর। অনেক জায়গাতে আমরা দেখেছি, অনেক মন্দিরে। তো ওইটা শুনতে অনেকের বোরিং লাগে, বিশেষ করে স্ত্রী লোকদের, ওগুলো ভালো লাগে না। কৃষ্ণর কথা ভালো লাগে। এবার ওইটা যেই শুরু হয়ে যায়, আর তখন পার্বতী গেছে ঝিমিয়ে, ওই নিদ্রা দেবী নিজেই তো পার্বতী ঘুমিয়ে গেছে, এই জন্য ঢুলছে। এত শিব বলেছে বলবো, তুমি শিব এরকম আমাদের মতো বলছে না, শিব তো দেখে বলছে না, শিব হৃদয় থেকে বলছে, চোখ বন্ধ করে বলে যাচ্ছে। আর উপরে চোখটা খুলে ধ্বংস হয়ে যাবে, তো দুটো চোখ বন্ধ করে বলে যাচ্ছে। আর পার্বতী খালি হুম করে যাচ্ছে শুরু থেকে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ আওয়াজ করছে। অনেকক্ষণ পর চুপ, শুনছো। এবার কি হয়েছে, যখন এই ভাগবত কথা হচ্ছিল, এই অমৃত বাণী শুনে সুখ পাখিটা তো পালিয়ে গেছিল, তার একটা ডিমে এর প্রভাব হলো, ডিম ফুটে সুখের বাচ্চা বেরিয়েছে। সে এটা শুনছে, আর ওর একটা টুই টুই করে আওয়াজ করে যাচ্ছে, একটা টুটা করে কিছু আওয়াজ করছে। আর শিব ভাবছে পার্বতী হুহা দিয়ে যাচ্ছে। অনেকক্ষণ বলছে, তারপর বলছে না আওয়াজটা কিরকম লাগছে, তাকিয়ে দিয়েছে, একটা সুখ পাখি সব শুনে নিয়েছে। ওই যারা দিব্য ব্রহ্ম জ্ঞান ছিল, সাধারণ জীবের কথা শোনার নয়, পাখি কি করে শুনে নিল? পাখি তো এখন অনেক কর্মফল আছে, তখন এটা তো কলিযুগ নয় যে হরিনাম করে কর্মফল দূর করবো, তাহলে তো ভগবানের কাজে হস্তক্ষেপ। শিব তখন তুমি অনধিকার শুনেছো, তোমাকে এখনই বধ হতে হবে। ত্রিশূলটা তুলে একটা তাড়া করেছে, ত্রিশূল তুলে হলো তাড়া করেছে। তখন সুখটা কোন রকম উঠে, এবার ভাগবতম শুনে নিয়েছে না, ক্ষমতা উড়ে পালিয়ে গেছে। আর শিবও তাড়া করে, মানে অনেকদিন ধরে বলে যাচ্ছিল, বড় হয়ে গেছিল পাখিটা। শিব তাড়া করেছে, সুখ উঠতে গিয়ে
শিব যখন অনেক তাড়া করেছে, বেদব্যাসের কুটির ছিল সেইকে বদ্রিকাশ্রমের উপরে, ওই নরনারায়ণ পর্বতের ওখানে, ওই বেদব্যাসের ওখানে কুটিরে গিয়ে বেদব্যাসের স্ত্রী উনি ওরকম ঘরে বসে লম্বা হাই তুলেছিল, এই যে হাই তুলেছে খপ করে ঢুকে গেছে। বলছে এই সুখদেব এই একটা রূপে শিবের কাছ থেকে ব্রহ্মজ্ঞান লাভ করেছে, সেই জন্য মায়ের গর্ভ থেকে একদম মানে যুবক তরুণ হয়ে 16 বছরের যুবক হয়ে তবে জন্মেছে, গর্ভ থেকে জন্মাতে চাইছিল না। প্লাস আবার বেদব্যাসের কাছ থেকে দিব্যজ্ঞান পেয়েছে। এই সর্বত্র যে সমস্ত জায়গা থেকে সৎভাবে দিব্যজ্ঞান লাভ করেছে, সেই সুখদেব গোস্বামীর মুখ থেকে সাক্ষাৎ শ্রবণ করেছে সুত গোস্বামী। সেই সুত গোস্বামীর পাঠটাই হচ্ছে আসল পাঠ। এই জন্য সুত গোস্বামীর কাছে তখন সৌনিকাদি ঋষিরা শুনতে বসলেন। প্লাস সুত গোস্বামী দেখুন সবার কাছ থেকে পেয়েছে, বেদব্যাসের কাছ থেকে পেয়েছে, রুদ্র সম্প্রদায় শিবের কাছ থেকে পেয়েছে, আবার তিনি অনন্ত দেবের কাছ থেকেও মানে বলদেবের কাছ থেকেও আশীর্বাদ পেয়েছে সুত গোস্বামী। তাই সুত গোস্বামীর পাঠ হচ্ছে প্রকৃত পাঠ। এই সুত গোস্বামী যখন পড়তে শুরু করলেন আর এরা শুনছে, প্রথম স্কন্ধে শুরুতে শুনছে, শুনতে 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 যখন শেষ স্কন্ধে গিয়ে পৌঁছাচ্ছে শেষের দিকে, তখন বলছে যে এই এত বছর ধরে যজ্ঞ করে করে কালিঝুলি লেগে গেল, কিন্তু কিছু লাভ হলো না, আমাদের যজ্ঞে কলিযুগ আটকাচ্ছে না, কলিযুগ ঢুকছে, কিন্তু এই সন্ধ্যেবেলা যে ভাগবত কথা হচ্ছে এর দ্বারা কলির প্রভাব দূরীভূত হয়ে যাচ্ছে, কিন্তু সকালের যজ্ঞ কোনো কাজই হচ্ছে না। তখন বুঝলো কেন এরকম হচ্ছে না, কলিযুগ শুরু হয়ে গেছে। তো কলিযুগে তো দ্রব্য যজ্ঞে কাজ হয় না, কলিযুগ আর ওরা ভাগবত আলাদা করছে, যজ্ঞ আলাদা করছে, সেই যজ্ঞে কাজ হবে না যেই যজ্ঞে ভাগবত হবে না বা হরিনাম হবে না। তা কলিযুগে যজ্ঞে কাজ হচ্ছে না, বলছে এবার থেকে আমরা পূর্ণাহুতি সকাল সকালে দিয়ে দেবো। আমরা সকাল 10টার মধ্যে কোন রকমের নিয়ম করে একটু যজ্ঞ করে পূর্ণ আহুতি দিয়ে দিচ্ছে, নিয়ে 10টার সময় বসে আছে আসন, সকাল থেকে শুরু হয়ে যাবে ভাগবত। শুরু করেছিল যজ্ঞ মেন, আর পাঠটা ছিল বিকেল বেলায়, যাতে গ্রাম্য কথা না হয়। এখন উল্টো হয়ে গেল, যজ্ঞটা হলো নিয়ম রক্ষার্থে, আর আসল কাজটা হয়ে গেল ভাগবত শ্রবণ। এইভাবে সৌনিকাদি 60,000 ঋষি এই সুত গোস্বামীর কাছ থেকে ভাগবত শ্রবণ করে তারা সকলকে না পারলো, তাদের হৃদয় পরিবর্তিত হলো এবং তারা ভগবানের দিব্য জ্ঞান লাভ করলেন। তো বহু জায়গায় আমরা শাস্ত্র থেকে দেখছি যে বহু স্থানে বহু ভাবে ভাগবত ভক্তদের হৃদয়ে ভক্তিকে প্রেরণ করেছে, স্বয়ং ভগবান নারায়ণকে প্রেরণ করেছে, কৃষ্ণ স্বয়ং আবির্ভূত হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করে আমাদের হৃদয়কে বিধুনতি মানে ধুয়ে দিয়েছে, ময়লা ধুয়ে দিয়েছে। সেই জন্য নিত্যং ভাগবত ভাগবতম কি জয়, জগৎগুরু শ্রী প্রভুপাদ কি, সমাবেত ভক্ত বৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।